Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. I'm Kisher fans, I'm movie, TV shows, streaming shows, fans. And this is Shakib Chaudhary. I'm one of the co-hosts and producer of this show. I also work in advertising and I'm a metalhead, cryptic fate, lead vocalist and bassist. আমার সাথে আছে হাই আমি আলিফ আলাউদ্দিন ওয়েলকাম টু গিক মেথ আমি হচ্ছি এই গ্রুপের হচ্ছে পক 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 করে অনেক কিছু তারপরে ঝগড়া করে এই গ্রুপে আমার কাজ হচ্ছে এগুলো করা এবং সাকিব ভাইকে খোঁচা দেওয়া and to remind him সাকিব ভাই যখন কন্ট্রাডিক্ট করে এটা নিয়ে ইনফ্যাক্ট আমরা শোয়ের আগেও কথা বলছিলাম আর আমি মিউজিক করি আমি গান করি আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে ওয়েল অনেক বছর ধরে কাজ করছি আমি ৭১ টিভিতে আছি এই তো এগুলো নিয়ে ব্যস্ত থাকি ফারুক Hi everyone, as Alif already told you, secrets out, my name is Farooq. I'm the third co-host on this Surprise. show. আর এখানে একটা জিনিস বলতেই হবে যেটা অনেক মানুষ জিজ্ঞেস করে যে আমরা কেন রাত্রেবেলা শোটা করি বিকজ দ্যাটস হাউ ডার্ক আই অ্যাম আই ব্রিং দ্য ডার্কনেস যে এত ডার্কের ভিতরে দিনের বেলা শোটা আসবে না রাত্রেবেলাই আসে একটু দেরি করে আসে বাট তাও আসে আর আজকের রাতের শোটা আই বিলিভ ইজ গোইং টু বি অ্যামেজিং বিকজ প্রত্যেক বছরে অনেক কিছু বিগ ইভেন্টস থাকে তার ভিতরে একটা বিগ ইভেন্ট হলো একাডেমি অ্যাওয়ার্ডস সো দ্যাটস হোয়াট উই আর গোইং টু বি টকিং অ্যাবাউট অন দ্য শো সো স্টে টিউনড শাকিব লেটস গেট স্টার্টেড ম্যান সো গত সপ্তাহে একজন ছিল না বাট এই সপ্তাহে we're all back সেই খুশিতে কিছু ডিজে And of course, another reason for the horns is we had the amazing Oscars এই বছর and Alif, Farooq, আমি রেগুলারলি অস্কার দেখছি না ফর দ্য লাস্ট 10-12 ইয়ার্স কিন্তু ওই যে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখি তোরা জানিস জন ক্যাম্পিয়ার স্পেশালি সো আমি গত 10 বছর ধরে জন ক্যাম্পিয়ার এক একটা অস্কার হয় আর প্রত্যেকটা অস্কারের পরে জন ক্যাম্পিয়ার একটা লিস্ট বের করে যে দিস আর দ্য থিংস দ্যাট ওয়ার রং উইথ দিস ইয়ার্স অস্কার শুড বি ইমপ্রুভড অন এবার সে অস্কারসে পরে বসে এই জীবনের প্রথম লাস্ট 15 বছরে আই হ্যাভ নাথিং টু সে আই থট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়াজ রিয়েলি গুড এবং আলিফ আমি যেটা করছি তুমি তো লাইভ দেখছো উইল টক অ্যাবাউট দ্যাট আমি এটা পরে ডিজিটাল ডাউনলোড করে আরাম করে 2 দিন ধরে আমি হাফ করে দেখছি অ্যান্ড আই হ্যাভ টু এগ্রি উইথ জন ক্যাম্পিয়া আই থারলি এনজয়েড ইট অস্কার সেরেমনি আমরা তো একটু পরে উইনার্স অ্যান্ড লুজার্স নিয়ে কথা বলবো দ্যাটস জাস্ট আ শো ইটসেলফ আলিফ আই রিয়েলি লাভ দ্য ফ্যাক্ট দ্যাট জিমি কিমেল না পুরা এত গ্র্যান্ডিওজ এবং প্রিটেনশিয়াস একটা শোকে খুবই গ্রাউন্ডেড অ্যান্ড ইন্টিমেট করতে পারছে যেটা আমার খুব ভালো লাগছে আমার কাছে দেখে মনে হচ্ছিল যে মানে ইউটিউব শোতে একটা ইন্টিমেসি থাকে না ইটস ভেরি পার্সোনাল টাইম বিটুইন দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আমি ওরকম একটা ফিলিং পাইছি যে খুবই ইন্টিমেট একটা সেটিং জিমি কিমেল অল দি স্টার্স আমি একসাথে বসে উইর সেলিব্রেটিং মুভিজ এটার জন্য হ্যাটস অফ টু দ্য প্রডিউসার্স এই বছর যারা প্রডিউস করছে অস্কার সেরেমনি এবং ডেফিনেটলি হ্যাটস অফ টু জিমি কিমেল যে ওয়ান্ডারফুলি কন্ডাক্ট করছে সিমলেসলি কন্ডাক্ট করছে the whole thing really enjoyed the entire show মানে regardless of the কে জিতছে কে জিতে নাই regardless of that I really enjoyed it but definitely I also believe personally যে এই বছর সবচেয়ে least controversial wins হয়েছে in my opinion আর কি I'm very happy with all the results যেগুলো আসছে আলিফ তুমি তো পুরো শোটা দেখছো তোমার initial thoughts on the Oscars আমি অস্কারস নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবং এই কারণে এক্সাইটেড ছিলাম যে আই থিংক ফর দ্য ফার্স্ট টাইম Can you hear me? Yes. Yeah, okay. For the first time in like many years কারণ আমি অনেক কিছু নিয়ে যেহেতু ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম এই সেই সো আমার অস্কারস দেখার আগে অনেকগুলো মুভি দেখা হতো না বেস্ট পিকচার যেগুলো নমিনেশন থাকতো সেগুলোর মধ্যে দেখা যেত হয়তো একটা দুইটা দেখেছি অনেকগুলো দেখি নাই সো এটা অনেকদিন ধরে হচ্ছিল সো এই ইয়ার আমি টার্গেট করেছিলাম মোটামুটি জোন অফ ইন্টারেস্ট বাদে আমার সব মুভি দেখা হয়েছে সো এই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এবার আর প্লাস এই যে একটা মানে এতগুলো নমিনেশন এতগুলো মুভি যেগুলোর মধ্যে মানে আমাদের নিজেদের একটা এক্সপেকটেশন ভালো লাগা এগুলো আছে সো ভোরবেলা কিভাবে যেন অ্যালার্ম দিয়ে ঠিকই উঠলাম উঠে তারপরে দেখা শুরু করলাম টিভিতে অ্যান্ড সারপ্রাইজিংলি আই এম জাস্ট ভেরি হ্যাপি যে আমার কেবল টিভি আছে এবং প্রত্যেক মাসে টাকা দিয়ে যাচ্ছি কিন্তু কেবল তো দেখা হয় না আনলেস কোনো মানে ওয়ার্ল্ড কাপ আসে বা এরকম কোনো ইভেন্ট আসে অথবা ঈদের সময় ছাড়া আমার টিভি দেখা হয় না সো ওয়াজ গুড টিভি দেখা শুরু করলাম এবং একটা করে যে একটা করে ক্যাটাগরি আর আমি হচ্ছে যে বসে লাইভ বসে লিখছিলাম জাস্ট ফর মাইসেলফ যে আচ্ছা এখন এটা এই উইন করলো আচ্ছা এখন এই বেস্ট স্কোর এটা হলো আই ওয়াজ জাস্ট আপডেটিং নিজের জন্য সো এই যে একটা করে যাচ্ছিল পারফরমেন্সেস হচ্ছিল ছোট জোকস যে ক্র্যাক করছিল আপনি শাকিব ভাই আমি জানি না লাস্ট কবে আসলে অস্কারস দেখেছেন আপনি যেটা বলছিলেন বাট আমি এই জিমি কিমেলের এই জিনিসটা কিন্তু অনেকদিন ধরেই আমার ভালো লাগে যে ও কিন্তু খুব পার্সোনাল করে ফেলে এবং জিনিসটাকে খুব মানে ওই যে বিশাল বড় একটা এবং একটা খুব ফর্মাল একটা ব্যাপার থাকে ওই বিষয়টা কিন্তু সে নিয়ে সরিয়ে ফেলেছে ওখান থেকে এটা মাঝখানে যখন একবার এলেন করেছিল সেটা চেষ্টা করেছিল ইট ওয়াজ ভেরি ক্যাজুয়াল সে যে বিগেস্ট একটা সেলফি তুললো সেটা একদম সেলফি সে এখনই বলে যে আমি এখনই টুইট করছি এটা লেটস ব্রেক দ্য ইন্টারনেট এবং লিটারালি সে ডিড
সো এই যে ছোট ছোট এই যে ব্যাপারগুলো যে তারা চেষ্টা করে একটা বিশাল বড় ফর্মাল ইভেন্টকে এটাকে ছোট করে একটু মানে একটু ক্যাজুয়াল করে নিয়ে আসা, সো আই থিঙ্ক এই ইয়ারে আসলে জিমি কিমেল তিনি নিজেকেও ব্রেক করে আরো অনেকখানি ওই ইন্টিমেট একটা ব্যাপারটা নিয়ে আসছে। আর নমিনেশনস নিয়ে কি বলবো, ওটা নিয়ে তো এক্সাইটমেন্ট ছিল এবং মোটামুটি প্রেডিকশনস যা ছিল মনে মনে ওটার সাথে কাছাকাছি গেছে, এক্সেপ্ট ফর প্রবাবলি বেস্ট অ্যাক্ট্রেস। And I'm not upset about it. I'm very happy because Best Actress Emma Stone, একে নিয়ে আমরা যখন কথা বলবো তখন আরো ডিটেইলে বলবো। এটা একটু শকিং ছিল কোন সেন্সে, যে কারণ সবখানে আমরা দেখছি লিলি গ্ল্যাডস্টোনের ব্যাপারটা, সো এতটুকুই বলবো, বাট अगेन Okay. ডিটেইলসে যখন আমরা যাব তখন। So Farooq, since you didn't watch anything, এই ওভারঅল কেমন হয়েছে এটা তোকে আমি জিজ্ঞেস করতেছিলাম, অ্যাকচুয়াল কে জিতলো কে হারলো ইত্যাদি। আমি জাস্ট ওখানে ঢোকার আগে লাস্ট একটা কথা বলি, এটা ফারুক তুইও জানিস, আলিফও জানো, যে প্রত্যেকবার জিমি কিমেল যেখানে থাকে ম্যাট ডেমনের সাথে তার একটা মারামারি আছে এবং Yeah. সে হি মেক্স ইট এ পয়েন্ট যে ম্যাট ডেমনকে পচাইতে হবে। সো এইবার কিন্তু ম্যাট ডেমন ক্রাউডে ছিল না এবং অনেকে বলছিল যে কি ব্যাপার ম্যাট ডেমন নাই, ও কেন ওকে পচায় নাই, এই সেই হ্যান ত্যান। সো আমি তো আসলে পুরোটা দেখছি, আই ইভেন ওয়াচ যে পোস্ট ক্রেডিট সিন পর্যন্ত দেখছি আমি। সো অনেকে আসলে পোস্ট ক্রেডিট অস্কার শেষ বন্ধ করে দিচ্ছে। দের ইজ অ্যাকচুয়ালি এ পোস্ট ক্রেডিট সিন যেখানে ওই যে অ্যানাটমি অফ এ ফল একটা কুকুর আছে, ওই কুকুরটা ম্যাট ডেমনের যে হলিউড স্টার্স নাকি ওয়াক অফ ফেম স্টার থাকে না সাইড ওয়াকের মধ্যে, সেখানে কুকুরটা পেশাব করতেছে ম্যাট ডেমনের নামের উপর। সো ইটস দেয়ার, ওদের মারামারিটা ওখানে আছে। লেটস ডাইভ ইন এখন, লেটস গো ইনটু দ্য উইনার্স এন্ড লুজার্স। স্টার্ট উইথ দ্য বিগ ওয়ান। সো বেস্ট পিকচার নমিনেশন ছিল আমেরিকান ফিকশন, অ্যানাটমি অফ এ ফল, বারবি, দ্য হোল্ড ওভার্স, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, এটা কেন হয়েছে আমি জানি না, আর মাইস্ট্রো এবং আচ্ছা পাস্ট লাইভস, পোর থিংস, জোন অফ ইন্টারেস্ট। আমি এখানে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন 34% দেখছি, আমি ওই চেক করলাম। আর জোন অফ ইন্টারেস্ট শুরু করছিলাম, শুরু করে দেখলাম যে এই টাইপের মুভি আমি আগে দেখছি, এক্স্যাক্টলি এই টাইপের মুভি আমি আগে দেখছি। সো আমার দেখার ইচ্ছা চলে গেছে। ওয়ার্ল্ড ওয়ার টু, নাৎজি, জুস, ওদের মারামারি, Auschwitz, হ্যাঁ। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট শিট। সো জোন অফ ইন্টারেস্ট আমার দেখা হয় নাই। কিলার্স অফ ফ্লাওয়ার মুন ইজ এ কমেডি মুভি, আমি দেখবো না। বাকি সব দেখছি আমি, আই হ্যাভ ওয়াচড এভরিথিং হোয়াট ইজ এলস। দিস? কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন শাকিব ভাই আমাদের টপ 10 এ আছে, আমার আছে, ফারুকের ছিল লাস্ট ইয়ারের টপ 10 এ। Yeah. না না, অনেক মানুষ আছে যাদের করলা পছন্দ, ইটস ফাইন, করলা ভাজি অনেকেরই পছন্দ। শাকিব ভাই Okay. আপনি আমার বাসায় It's এসে fine. করলা ভাজি খাবেন উইথ ওই চিংড়ি তো। মাছ। হ্যাঁ ঠিক আছে। সাকিব 34% খেয়ে তারপর বললো আমি আর খাবো না। Yeah, and the 34% is the চিংড়ি। হ্যাঁ। So anyway, so I first of all think a nomination list is wonderful. আমি জোন অফ ইন্টারেস্ট আসে না যে ইহুদি অত্যাচার এই টাইপের জিনিস থাকলে আসলে টপ 10 আসে, কিছু করার নাই, ওটা মেনে নিতে হবে। আর এছাড়া আই এম ভেরি হ্যাপি যে পাস্ট লাইভস, যেটা হচ্ছে একটা কোরিয়ান ফিল্ম, যেটা এখানে ঢুকছে, প্লাস এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দুইটা ফরেন ফিল্ম ঢুকছে। অ্যানাটমি অফ এ ফল হচ্ছে জার্মান মুভি, আই French. থিঙ্ক ফ্রেঞ্চ মুভি, Yeah. আর পাস্ট লাইভস হচ্ছে কোরিয়ান, বাট ইটস প্রডিউসড বাই আমেরিকান কোরিয়ান হোয়াট এভার। Yeah. সো আমার কাছে মানে ইটস নট ইভেন এ ক্লোজ রেস, মানে আসে না যে ও মাই গড আরেকটু হইলে তমুক জিতে যেত, নো। ইটস এইখানে মাশাল্লাহ অপেনহাইমার হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাজ আ ফিল্ম, অ্যাজ অ্যান অস্কার ওয়ার্দি ফিল্ম, আই থিঙ্ক ইজ হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ অল অফ দিজ আদার ফিল্মস। সো এইটাই হওয়ার কথা, এইটাই হয়েছে। আই এম সো হ্যাপি। তোমাদের কি মনে হয়? ফারুক? I'll agree to that because দিনের শেষে এখানে প্রায় অনেকগুলি ফিল্মই দেখা হয়েছে। I'll agree with Shakib যে Killers of the Flower Moon is a Martin Scorsese film, মানে আছে না, it's a very Irishman, লম্বা একটা drawn out story with certain key superstars doing what they do very well. So ওটা হতেই পারে যে ওর opinion is not there, but I think it deserves a special mention anyways for Best Actress. ওই ছাড়া কিন্তু অন্য ফিল্মগুলি, they were all films, they were good enjoyable experiences. Oppenheimer was something Eddie, which was what is incredibly this? Why are you? আচ্ছা না, finish it. আচ্ছা হ্যাঁ ওই বলো। অপেনহাইমারের ওই জিনিসটা আমি কিন্তু ক্লিয়ারলি বলতে পারবো যে বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এট দ্য হল অফ যতগুলি ফিল্ম দেখছি, ইজ শাকিবের সাথে আমি একমত, ইজ হেড and shoulders above everyone else. মানে আছে না, ক্রিস্টোফার নোলান প্রত্যেকটা ডিপার্টমেন্ট অফ হোয়াট আ ফিল্ম শুড হ্যাভ in order for it to be considered Oscar worthy, সবগুলির মধ্যে he has not just tick mark দেয় না, ও একদম ব্রিলিয়ান্ট ভাবে accomplish করছে।
পারফরমেন্স হোক, স্টোরি টেলিং হোক, সাউন্ড ডিজাইন হোক, ক্যামেরা ওয়ার্ক হোক, এভরিথিং স্পেকটাকুলার করছে। সো যদিও এইবারের লিস্ট আমি এইটুকু বলবো না যে অন্য ফিল্মগুলি কোনো অসাধারণ হয় নাই, অন্য ফিল্মগুলিও অ্যাবসলিউটলি অসাধারণ, অ্যাবসলিউটলি জাস্টিফাইড যে ওরাও এই বছরের টপ 10 লিস্টের মধ্যে, টপ ফিল্ম লিস্টের মধ্যে থাকতেই পারে। কিন্তু অপেনহাইমার ওয়াজ দ্যাট ওয়ান্স ইন আ জেনারেশন ফিল্ম এক্সপিরিয়েন্স, যেটার মধ্যে ক্রিস্টোফার নোলান ওর পুরা মানে সোল দিয়ে বানায় ফেলছে, and it paid off. So absolutely agree with the final result. Yeah, I would say the same thing. অপেনহাইমারের ধারের কাছে আসলে কোনো মুভি আসে না, খুব সিম্পল বাংলায় বললে। আর বেসিক্যালি আমি জানি না যে গত বছর ডিউন 2 রিলিজ হলে আমি সেম কথাটা বলতাম কিনা। নট দ্যাট I love Oppenheimer any less, but it's just that ডিউন 2 দেখার পরে the experience I had, probably Oppenheimer আমি হলে দেখলে আমি সেম কথাটা বলতাম, তখন হয়তো আমার একটা দুইটা নিয়ে কনফিউশন হতো। বাট অপেনহাইমার চোখ বন্ধ করে গত বছরের বেস্ট মুভি, এবং নট অনলি দ্যাট, ইট জাস্ট গেভ মি দিস এক্সপিরিয়েন্স যেটা আমি I guess similar, যে আমি অনেক বছর এরকম কোনো মুভি দেখিনি, এরকম ডিফারেন্ট টাইপের একটা মুভি, ডিফারেন্ট টাইপের মুভি মেকিং, এবং এরকম একটা কনসেপ্ট নিয়ে, এবং এরকম একটা আই থিঙ্ক অ্যাক্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওয়াজ পারফেক্ট। আমরা অপেনহাইমার নিয়ে তো ইনফ্যাক্ট কথা বলেছি অনেকবারই, সো এটা নিয়ে আসলে কোনো আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। শুনতে পাই না শাকিব ভাই। অপেনহাইমারের মজাটা হচ্ছে যে ক্রিস্টোফার নোলান কিন্তু ইজ ওয়ান অফ দোজ, এখন খুব ইজিলি বলা যায় যে হিজ অ্যান অটোর ফিল্ম মেকার। অটোর ফিল্ম মেকার মানে হচ্ছে যে ওদের পার্সোনাল একটা স্টাইল, পার্সোনাল অ্যাপ্রোচ আছে। ফর এক্সাম্পল কুইন্টিন ট্যারান্টিনো, ফর এক্সাম্পল স্পাইক লি, স্পাইক জোনস না স্পাইক লি, সো এরকম এরকম বেশ কিছু নোয়া বম্ব্যাক অথার, ওরকম আর কি, মানে অটোর বলো ওদেরকে, পার্সোনালি আছে। সো অপেনহাইমার কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে হি ইজ অ্যান অটোর ফিল্ম মেকার, বাট ক্রিস্টোফার নোলানের স্টাইলটা ইজ নট ওভারওয়েলমিং। মানে যেমন আমরা যদি কোয়েন্টিন ট্যারান্টিনোর কথা বলি, মানে আছে না ওভার দ্য টপ ডায়ালগস, ওভার দ্য টপ জিনিসপত্র থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, ওভাবে চিন্তা করলে কিন্তু ক্রিস্টোফার নোলান এক একটা মুভি কিছুটা ডিফারেন্ট ফ্লেভার থাকে, কিছু ডিফারেন্ট জিনিসপত্র থাকে। ডানকার্ক ওয়াজ এ ফিল্ম যেখানে কোনো ডায়লগে ছিল না বলতে গেলে, আমার পছন্দ হয় নাই, বাট এটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা ফিল্ম। দেন দেয়ার ইজ মেমেন্টো, যেটা হচ্ছে ওয়াইল্ড একটা ছবি, আমি জানি না আলিফ দেখছো নাকি মেমেন্টো, অ্যাবসলিউটলি ওয়াইল্ড একটা ফিল্ম। Then there's obviously the Batman trilogy. So let's forget the third one. The first two are amazing. Like simply, it brought back serious superhero films in addition with Marvel, right? So he's got a variety of style, but কিছুটা স্পিলবার্গের মতো, আবার কিছুটা স্পিলবার্গের মতো স্পেসিফিক কোনো ভয়েস নাই, which is actually a great thing to have. যে you totally dive into the story, but at the same time ওর কি জানি একটা আছে যে you know it's a Nolan film. মানে অপেনহাইমার কিন্তু যেই দেখবে, যে ক্রিস্টোফার নোলানের ছবি পছন্দ করে, ভালোবাসে, সে কিন্তু দেখে বুঝবে দিস লুকস লাইক এ ক্রিস্টোফার নোলান ফিল্ম। সো ওর কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার খুব পছন্দ, যেমন একটা কোয়াইট একটা ব্যাপার থাকে, একটা কোল্ড একটা ব্যাপার থাকে, আর আমার এইসব জিনিস খুব পছন্দ ওয়েন ইজ ডান রাইট। সো আই থট এই অপেনহাইমার ওয়াজ নট জাস্ট এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। আমার এটাও মনে হয়েছে যে ক্রিস্টোফার নোলান তার সারা জীবনের যত মানে যা কিছু সে শিখছে সব কিছু নিয়ে আসছে এই মুভিটার জন্য আর কি, মানে এভরিথিং লার্নড হি ইউজড ইন দিস ফিল্ম। সো ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর লোকটা কিন্তু অনেক ফানি, লোকটাকে আমাদের দেখে মনে হয় না যে, মানে আমি জানি না, আমার মাথায় ছিল যে খুব সিরিয়াস একটা মানুষ, কখনো আসে না, বাট অ্যাকচুয়ালি হিজ গট এ গ্রেট সেন্স অফ হিউমার। সে কিন্তু আসে না, হি লাভ সেলিব্রেটিং ফিল্ম, সে মার্ভেল মুভি কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে আসতেছে। হি স্যাড দ্যাট থ্যাংক গড প্যান্ডেমিকের সময় মার্ভেল মুভিসগুলো ছিল, ইট কেপ্ট ব্রিঙ্গিং পিপল ব্যাক ইন টু দ্য থিয়েটার্স। সে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজের বিগ ফ্যান, মানে ও কিন্তু he is exactly মানে আছে না যে how I want my hero directors to be, যে somebody who enjoys cinema. It's not about এটা খারাপ এটা ভালো, ওটা হচ্ছে বাচ্চাদের, আমি এটা বিশ্বাস করি না। He enjoys cinema, he loves cinema. So এই টাইপের মানুষ জিতলে আসলে আরো ভালো লাগে। So very very happy যে লোকটা brought back serious superhero movies in 2005 with Batman Begins, সে ফাইনালি 2024 এসে একটা ডিজার্ভিং একটা অস্কার পেল। সো ভেরি হ্যাপি। আর কারো কিছু বলার না থাকলে আমরা আগায় যাই। এবার আমি জাস্ট এটা বলবো যে এই লিস্টে আমার অসম্ভব ভালো লাগছিল অ্যানাটমি অফ এ ফল, যেটা তোমরা কেউ দেখো নাই, আমি সাজেস্ট করবো আলিফ ফারুক, না এটা আমি দেখি নাই, এটা প্লিজ পুট ইট অন ইউর লিস্ট। ইটস ওয়ান অফ দোজ ফিল্মস যেটা না ইট উইল ক্রিপ আপ অন ইউ, মানে মুভিটা কত ভালো। এটা না যেমন আছে না ওপেনহাইমার দেখতে গেছি প্রথম থেকে ইউ নো যে ও মাই গড সামথিং ইজ গোনা বি অ্যামেজিং। যখন আমরা ডিউন 2 দেখতে গেছি আমি তো ঘুমাইছি, বাট আমি মাথায় নিয়ে গেছি যদি না ঘুমাই ইটস গোনা বি এপিক। বাট অ্যানাটমি অফ এ ফল হচ্ছে ভেরি কোয়াইট একটা মুভি, অ্যান্ড
মুভিটা যে কত ভালো, ইট ক্রিপস আপ অন ইউ, আস্তে 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 ক্রিপস আপ অন ইউ। ইটস ফ্যান্টাস্টিক একটা ফিল্ম। আমেরিকান ফিকশন আমি জানি না তোমরা দুজন দেখছো নাকি? আই Yeah, থিঙ্ক for ফারুক sure. দেখছে, ফারুক ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান Yeah, টু ওয়াচ yeah, ইট। it was on my Yeah, I top yeah. list. absolutely loved it. I think American Fiction এর মতো ছবি নমিনেশন পাওয়াটাই একটা বড় জিনিস। It shouldn't win, But they but won. it should be nominated না for best picture. Adopted হ্যাঁ, screenplay, হ্যাঁ। না আমি Yeah. বলছি best picture, best হ্যাঁ, picture. হ্যাঁ, best picture, yeah, yeah. So it got nominated as best picture. I think that's good enough. I think Barbie যে nominated হয়েছে, Barbie একটা সময় ছিল Barbie would not be nominated. So I think Barbie যে nominated হয়েছে, that is good enough. So এরকম আর কি। Killers of the Flower Moon, হ্যাঁ ফাইন। মার্টিন স্করসেজি, I love Martin Scorsese. So আচ্ছা ঠিক আছে, ছবি দিছে ভালো হয়েছে, ফাইন, it's good. So moving on, আমরা আসতেছি বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল। সো আমরা সবাই চাচ্ছিলাম যে জিতবে, সেই জিতছে। কিলিয়ান মার্ফি, অপেনহাইমার। কিলিয়ান মার্ফি নিয়ে খুব বাজে একটা যোগ করছে জিমি কেবল, সবাই আমরা মাফ করে দিছি বিকজ এভরিথিং এলস ওয়াজ রিয়েলি গুড। সো হি ওয়ান। আই থিঙ্ক I would say যদি কিলিয়ান মার্ফি না পেতো, I would personally vote for জেফরি রাইট। বাট অনেস্টলি এই লিস্টে আসলে অ্যাগেন হেড অ্যান্ড শোল্ডার সবার উপরে কিলিয়ান মার্ফি আমার পার্সোনালি মনে হয়েছে। ফারুক, আলিফ, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? কে ছিল? ও আচ্ছা। আচ্ছা, I আচ্ছা, will be ব্র্যাডলি very কুপার, honest. আমি ব্র্যাডলি মাইস্ট্রো, কুপার, আমি ব্র্যাডলি তুই কুপার, বলেন, মাইস্ট্রো, কোলম্যান, ডোমিঙ্গো, রাস্টিন, পল জিয়ামাটি, দ্য হোল্ডওভার্স, কিলিয়ান মার্ফি, অপেনহাইমার, জেফরি রাইট, আমেরিকান ফিকশন, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কফুলি আমি সবগুলো ছবি দেখছি। বল ফারুক। আচ্ছা, সো এখন আমি এখানে মাইস্ট্রো দেখছি। সো ব্র্যাডলি কুপার হ্যাজ ডান আ স্পেকটাকুলার জব নিজের ডাইরেক্টেড ফিল্মের মধ্যে, বাট আমার কাছে এত বোরিং, এত ওয়ান সাইডেড লাগছে দ্যাট আই কুড নট রিয়েলি সে যে ওকে ইউ হ্যাভ, মানে আছে না, ইফ ইউ আর প্লেইং আ ক্যারেক্টার আই শুড ফিল সামথিং ফর দ্য ক্যারেক্টার। The only thing I felt was supreme boredom. So ওই দিক থেকে I could not ever envision. He's done a great job, spectacular job, but best actor worthy ইয়ে না। জেফরি রাইট আমেরিকান ফিকশনের মধ্যে আই থিঙ্ক আ গ্রেট ডিল, মানে স্টোরিটা খুবই ফ্রেশ, খুবই ফ্রম দ্য হার্ট। আর জেফরি রাইট যে মানে আই সি আ লট অফ, মানে আই লাভ ইট ওয়েন আই সি মাই সেলফ অর ক্যারেক্টার, মানে ক্যারেক্টার দেখে মনে হয় আরে এর সাথে তো আমি এক কাপ চা খাইতে যেতাম, কফি খাইতে যেতাম। সো হি ইজ ডান দ্যাট ব্রিলিয়েন্ট থিং। জেফরি রাইট হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব এজ ওয়েল। এইখানে কিন্তু আমি এটা বলবো যে ওয়ান্স अगेन কিলিয়ান মার্ফি ফর, মানে এত কমপ্লিকেটেড একটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ফুটাইছে। ও বললাম না যে অপেনহাইমার ইজ দ্য কমপ্লিট প্যাকেজ। সো এইখানে ইটস নট আ কোয়েশ্চেন অফ কোন জায়গায় ইজ ইট ডিজার্ভিং, কোন ক্যাটাগরি, ইটস ডিজার্ভিং ইন অল ক্যাটাগরিজ। আমি কোন জায়গায় যেখানে আর কি অপেনহাইমার জিতছে আমি বলবো না যে না ইট ওয়াজ নট ডিজার্ভিং, অন্য ফিল্ম তো চেয়ে বেশি ডিজার্ভিং ছিল। আমি এই জন্য আদার দেন অফকোর্স বেস্ট লিডিং অ্যাক্ট্রেসের যে ইয়েটা হয়েছিল, বাট আচ্ছা, আই ওটা উইল বারবার ওটা মেনশন করার দরকার নাই, উইল টক অ্যাবাউট ইট, উইল কাম দেয়ার। এইটার মধ্যে I actually do believe once again Cillian Murphy, he did such a, you saw him right when he came to receive the award, o jerokom the kind of persona he is, he just seemed like a completely genuine person যে আসলে he put his heart and soul into it and he was gratified যে আমি যে এই কষ্টটা করছি, thank you for recognizing that. And that না, ও just তো that জোশ একটা কথা that was বলছে really যে true. we are all living in Oppenheimer's world now. So So ওই I think it all captured the moment যে অপেনহাইমারের জন্য কিলিয়ান মার্ফি is one of the cornerstones of its success. He deserves this. আলিফ? ও না, আমার কিছু বলার নাই, মানে চোখ বন্ধ করে আসলে এই লিস্টে আমার, আই এম সরি যে ওই ক্যালিবারেরই কাউকে আমার লাগে না, মানে ওর অ্যাক্টিং ওয়াইজ যদি আমরা ধরি এভরিবডি ওয়াজ অ্যামেজিং। প্রত্যেকটা মুভি যদি আমরা বলি পল জিয়ামাটি থেকে শুরু করে জেফরি রাইট থেকে শুরু করে দে ওয়ার ব্রিলিয়েন্ট, বাট দেন Yeah. কিলিয়ান মার্ফি ধরলে জাস্ট অনেক অনেক উপরে। সো এটা নিয়ে আর কিছু বলার নেই, জাস্ট রিয়েলি আমার হ্যাপি। এখানে, হ্যাঁ, আমার কাছে পার্সোনালি তোমরা যা বলছো 100% এগ্রিড। আমার কাছে শুধুমাত্র বলবো যে জেফরি রাইটের, ফারুক যেটা বলছিল, জেফরি রাইটের অ্যাক্টিং অসাধারণ লাগছে। আই এম শিওর বেশি দিন নাই যখন জেফরি রাইটের অস্কার জিতবে। আরেকটা তোমরা কেউ দেখো না, এটা রাস্টিন, আই থিঙ্ক এটা নেটফ্লিক্সে আছে, রাস্টিন। হ্যাঁ, রাস্টিন, হ্যাঁ, কোলম্যান ডোমিঙ্গো, ও ওয়ান্ডারফুল একটা, মানে মুভিটাও খুবই জোশ। মার্টিন লুথার কিং এর যেটা, হ্যাঁ। yeah. হ্যাঁ মার্টিন, হ্যাঁ, বাট হি ইজ নট মার্টিন লুথার কিং, ও হচ্ছে রাস্টিন। No, he's the organizer of the হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো কোলম্যান ডোমিঙ্গো, আমি একে চিনি না, আমি এর নাম জীবনে শুনি নাই। হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, মানে ওয়ান্ডারফুল একটা। হি প্লেজ দিস ব্ল্যাক আমেরিকান অ্যাক্টিভিস্ট, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট, গে ব্ল্যাক সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ওই 1960s-এ। সো আছে না যে চারিদিক থেকে ওর উপরে চাপ, ইটস নট জাস্ট দ্যাট হিজ ব্ল্যাক, ইটস নট জাস্ট দ্যাট হিজ আ সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। সো এগুলা খুব সুন্দর করে ফুটাই তুলছে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক।
সো এই দুজনকেই আমার মনে হচ্ছিল যে মেবি এরা জিততে পারতো, বাট কিলিয়ান মার্ফি অ্যাবসলিউটলি। বাট দিস লিস্ট ইজ ফ্যান্টাস্টিক। ব্র্যাডলি কুপার তুই যেটা বললি, ওয়ান্ডারফুল পারফরমেন্স ইন আ বোরিং ফিল্ম, এটা একটা বেচারার সমস্যা হয়ে গেছে। অ্যান্ড তারপরে আসতেছি, এটা নিয়ে আসলে কথা বলার কিছু আছে। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, অবভিয়াসলি আয়রন ম্যান। আলিফ, গো। না, আমি শাকিব ভাইয়ের সাথে লাস্ট দিন দেখা হয়েছিল, আমি এটাই বলছিলাম যে এটা নিয়ে আমি মানে তোপের মুখে পড়তে পারি, অনেকেই বলতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে রবার্ট ডাউনি জুনিয়র ওয়াজ ব্রিলিয়েন্ট, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। বাট আমার কাছে মনে হচ্ছে কি যে এটা রবার্ট ডাউনি জুনিয়রের অনেক বছরের গ্রেট পারফরমেন্সের Yes. একটা প্রতিফলন, বা যেটাই বলি আমরা বাংলায়। আমার কাছে I was just so happy that this man has given us so much, এত সুন্দর সুন্দর অ্যাক্টিং একটার পর একটা দিয়ে গেছে। So we were just, I think সবাই we were just really happy to see him receiving an Oscar. এটা মনে হয় একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, আর স্পেশালি আমরা যারা মার্ভেল ফ্যানস, আমাদের জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ইটস লাইক আমাদের আয়রন ম্যান। সো ওইটাও একটা ব্যাপার কোন একটা জায়গায় গিয়ে। Yeah, আই থিঙ্ক আলিফ এন্ড আই আগের থেকেই বলতেছিলাম যে আরডিজে যেই পারফরমেন্সটা দিছে স্পেকটাকুলার, হিল গেট দ্য অ্যাওয়ার্ড এইবার। সাকিব কিন্তু বলছিল হি ইজ ডন আ গ্রেট জব, বাট আই ডোন্ট থিংক ইটস অস্কার ওয়ার্দি। তো শোর বলতে, তো আই থিঙ্ক এটা ইজ অ্যাবসলিউটলি মানে আছে। এন্ড ওয়ান্স अगेन ওই রিসিভিং এর সময় ও যখন গেল, ও যেভাবে রিসিভ করলো, মানে আই জাস্ট লাভ ইট যে দিজ আর অল সুপারস্টারস, দিজ আর অল মেগা স্টারস, দে মেক ড্রিমস কাম ট্রু। ওরা এত হিউম্যান একটা সাইডে যেভাবে ওর ওয়াইফে, ইট ওয়াজ জাস্ট ইউ ফিল লাইক এই মানুষটা ছাড়া আর কে এই মোমেন্টটা ডিজার্ভ করে। সো এক্স্যাক্টলি। kudos to him. Yeah, Robert Such Downey, a brilliant year. I still maintain যে আলিফ যেটা বলতেছিল যে ও এর থেকে অনেক বেটার অভিনয় করছে। আই থিঙ্ক ইন দ্য মার্ভেল মুভিজ দ্যাট উই লাভ সো মাচ, ওখানেই সে এর থেকে বেটার অভিনয় করছে। But obviously ওইসব মুভি ফর হোয়াট এভার রিজন were not nominated, ওকে নমিনেশন দেয় নাই। But again, I'm happy যে ওকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট টাইপের মানে দিয়ে দিছে একটা। হি ডিজার্ভস অ্যান অস্কার অ্যান্ড হি ডিড এ গুড জব। আমি বলবো না যে He did a good job. খারাপ He did a করছে, great ভালো job. কাজ করছে। But personally, I thought Ryan Gosling did a better job. Personally, I thought হ্যাঁ, এইখানে একটা কথা বলার বিষয় আছে। Ryan Gosling is the was- only one. বাকিরা মার্ক রুফালোর অ্যাক্টিং আমার ভালো লাগে নাই। No. স্টার্লিং কে ব্রাউন is very good, but it's okay. আর রবার্ট ডিনিরো was comedy. এটা মানে কেন নমিনেটেড হয়েছে এটা আমি জানি না। So Ryan Gosling was the only serious contender Yeah. for me. I would have preferred Ryan Gosling, but it's Iron Man, so I'm very happy. বলো আলিফ, কি বলছিলে? না, এই একটা জায়গায় যেমন আগের দুই ক্যাটাগরিতে আমাদের মানে চোখ বন্ধ করে কিলিয়ান মার্ফি, Yeah. চোখ বন্ধ করে অপেনহাইমার, বাট এখানে রবার্ট ডাউনি জুনিয়র আনডাউটেডলি আমরা হ্যাপি, আমরা এর থেকে ভালো কিছু হতে পারে না, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এরকম একটা ব্যাপার। But then performance wise, I would say that Ryan Gosling, like ওর যে এফর্টটা, জাস্ট একদম স্ক্রিন থেকে শুরু করে মানে দেখলে বোঝা যায়, ইভেন ওর অস্কারে যে পারফরমেন্স করলো, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। দিস ম্যান ইজ সামথিং এলস। সো আমি রায়ান গসলিং এর ইয়েতে লালা ল্যান্ডও সে বেচারা পায় নাই, এবারও সে পায় নাই। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু লাইক অ্যানাদার মুভি সামনে যেখানে সে পায়, বিকজ আই রিয়েলি ওয়ান্ট হিম টু, হি ইজ ব্রিলিয়েন্ট। দিস অ্যাক্টর ডিজার্ভস অ্যান অস্কার সুন। So, না, বাট এখানে- এই টাইপের মানুষ, হ্যাঁ বল ফারুক বল। না, এখানে জাস্ট ছোট্ট একটা জিনিস যে বারবি কিন্তু না নমিনেশনে না অ্যাওয়ার্ডস এর দিক থেকে ওইরকম ভাবে কোনো অ্যাকনলেজমেন্ট পাইছে, বাট ডিসপাইট দ্যাট যেটা সাকিব কিছুক্ষণ আগে বলতেছিল বিফোর দ্য শো, যে বারবি ওয়াজ ভেরি মাচ আ পার্ট অফ দ্য শো, এন্ড আই রিয়েলি হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট যারা Yeah. অর্গানাইজার, যারা প্রডিউসার, যারা বসে বলছে যে ওকে ইউ নো হোয়াট, মেবি হি ইজ নট গোয়িং টু পসিবলি গেট দ্য মেবি ডিরেক্টর হিসেবে ওরা পাবে না, বাট ক্যান উই ব্রিং দ্যাট এপিক রোল, দ্যাট এপিক ক্যারেক্টার টু লাইফ ফর দ্য শো ইটসেলফ। আর যেভাবে সবাই মানে যেই পারফরমেন্সটাও দিছে লাইভ পারফরমেন্সে, and I saw the clip of that was brilliant, that was amazing. ওরা যেভাবে সবাই আইনে টেনে নাচায় টাচায় ইয়ে করছে, that was amazing. So প্রডিউসারদের জন্য hats off. না না, খুবই সুন্দর প্রডিউস করছে। সো মুভিং অন, আমরা চলে যাচ্ছি এখন যে তোরা যেটা বারবার ইউ গাইজ ব্রিং ইট আপ, সো ব্রিং ইট আপ, বেস্ট অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোল। গো, এখন ইচ্ছা মতো কথা বলো, দ্য ফ্লোর ইজ না, ইয়ার্স। এটা আমি বলবোই বিকজ আলিফ পুয়ার থিংস আমার দেখার পর আমি কিন্তু বলছিলাম তখনও যে I love Flowers of the Year and I expect her to take away the actress role. আর সাকিব বলছিল যে না, এটা আই থিঙ্ক অন্য কারোর কাছে যাবে। এমা স্টোন ডিড এভরিথিং, বাট আমার কাছে কেন জানি এটা ওই যে ওই তাসনিম ফারিয়ার মতন একটা লাউড এন্ড ইয়ে হইছে, এটা ঠিক জবে না এনিথিং। সো I actually felt, and Poor Things, I'm not sure if you have watched it, মুভিটা কিন্তু খুবই বিজারনেস লেভেলের It একটা is. মুভি।
extreme bizarreness level একটা movie. I think she did a fabulous job. আর ওর character arc যে একদম from a vapid little child 2 বছরের একটা বাচ্চা থেকে যে একদম একটা mature adult thinking calculating Yeah. adult এর I think she did a brilliant job. So এইখানেও আমি কিন্তু বলবো যে up to a certain point because of the result and because I enjoyed her role in the year, I was feeling যে comfortable যে yeah, it's a justified win. Even though Lily Okay. Gladstone's জন্য the heart weeps, oh my god, once again, okay, Oscars এর মধ্যে মানে she looks so amazing. She did, How can she did. someone look this beautiful? আমি তো big time crush. আমার আমার যদি বলতে হয় আমার এখানে কোনো দুঃখ নাই যে লিলি গ্ল্যাডস্টোন পাই নাই কেন আই লাভ হার আই রিয়েলি লাভড হার আই থিংক ফ্লাওয়ার্স আই মিন হোয়াট কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনে আই থিংক শি ওয়াজ দি মেইন রিজন যেটার জন্য এই মুভিটা আমার এত ভালো লেগেছে শি ওয়াজ সো বিউটিফুল ওর অ্যাক্টিং এত সুন্দর ছিল বাট দেন আমি যদি পোর থিংস এর ইয়ের সাথে আমাদের এমা স্টোনের সাথে কম্পেয়ার করি দেন আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এমা স্টোন ডিজার্ভড ইট অ্যাক্টিং ওয়াইজ চোখ বন্ধ করে আর লিলি গ্ল্যাডস্টোনের জন্য ইটস জাস্ট দ্যাট I wish she পেতো because she was you know she had this grace or presence টাই খুব graceful ওর যখনই ফ্রেমে আসে তখনই দেখতে ওকে এত সুন্দর লাগে বাট আমি যদি বলি যে you know acting wise আমার কোনো এখানে মানে দুঃখ নাই যে আচ্ছা লিলি গ্ল্যাডস্টোন প্রবাবলি হয়তো ফিউচারে আরো পাবে বা অপশন মানে আই ডোন্ট নো সিচুয়েশন আসতে পারে যেখানে সে আরো নমিনেটেড হতে পারে বাট I'm happy for Emma Stone. So I think the only misfit for me in this list is Carey Mulligan Maestro. Carey Mulligaনের রোল আজকে আমাকে নিয়ে বসে দিল আমি একই জিনিস করতাম আলিফকে নিয়ে দিলে একই জিনিস করতো সে অনেক ভালো করছে আমরা ওর থেকে একটু খারাপ করতাম এই আর কি সো আই এম নট পুটিং ডাউন ক্যারি মালিগান আমার খুব পছন্দের একজন অ্যাক্ট্রেস বাট আই অনেস্টলি ডোন্ট নো ওয়াই শি ওয়াজ নমিনেটেড ফর দিস শি ডিড নাথিং কোনো কিছু স্পেশাল কিছু করে নাই ওকে নমিনেশন পাওয়ার জন্য স্যান্ড্রা হুলার ইজ তোমরা প্লিজ অ্যানাটমি অফ এ ফল দেখো আমি এটা পাচ্ছি না অনলাইনে কোথাও সো আমি এটার জন্য ওয়েট It's করছি there, the digital downloads আছে. ইনসেনলি ইন্টারেস্টিং একটা ফিল্ম আমি পার্সোনালি এই লিস্ট থেকে আমি পার্সোনালি খুশি হতাম যদি অ্যানেট বেনিং জিততো ফ্রম নায়াড আই থট Oh yes, I completely forgot. so my vote Oh, was on absolutely. Annette Bening. Absolutely. She was absolutely brilliant in that. Emma Stone অসম্ভব ভালো কাজ করছে বাট কোথায় গিয়ে জানি আমার মনে হচ্ছে কি যে এগুলো অ্যাক্টররা খুব ভালো পারে মানে ভালো অ্যাক্টররা আই এম নট সেইং অ্যাভারেজ অ্যাক্টরস একটা লেভেল ক্রস করার পরে অ্যাক্টররা যখন ভালো অ্যাক্টর হয়ে যায় আই হ্যাভ এ ফিলিং এই টাইপের রোল ওরা খুব ভালো করে আমি এটা আই হ্যাভ নাথিং টু বেস দিস অন বাট হলিউড একটা হিস্ট্রি আছে যে বড় বড় স্টাররা যখন নুড সিনস করে তখন দে গেট অ্যান অস্কার সো ইট এভরিথিং ফিট বাট ডেফিনেটলি ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম আলিফ তুমি দেখছো পোর থিংস আমি জানি না হ্যাঁ হ্যাঁ ডেড শাকিব ভাই আপনি What যখন did you এখন think of it? ও আচ্ছা আমি তো এটা নিয়ে কথা বলি না লাস্ট উইক আই ওয়াজন্ট না হিয়ার What did you think of poor things? ফারুক যেটা বললো ইটস বিজার ইনফ্যাক্ট প্রথম দিকে দেখে তো আমি মনে হয় কমেন্টও করেছিলাম আমাদের জিএমএক্স গ্রুপে যে কি মানে হোয়াট ইজ দিস বাট ইউ নো যে মুভিটা যখন আস্তে আস্তে মানে শেষের দিকে আসে you know it just gets interesting and you cannot say শাকিব ভাই আপনি যে ইনফ্যাক্ট মুভিটা দেখে যেটা বলেছিলেন যে এটা একটা পুরো অস্কার ওয়ার্দি মুভি ওই টাইপের অ্যাক্টিং সবকিছু ওইরকম বাট কোন একটা জায়গায় গিয়ে ভালো লাগে নাই না কি যেন একটা এরকম বলছিলেন আমার ব্যাপারটা ওইরকম ছিল যে it's a great movie acting great making great makeup থেকে শুরু করে সবকিছু and it's just spot on but then not my kind of movie this is something আমি এটা সেকেন্ড টাইম দেখব না এই টাইপের For me, it's আরেকটা a মুভি one-time আমি দেখতে watch. চাই না হ্যাঁ একদম time. আমার জন্য আমি তাই। বলছিলাম আলিফ আমি বলছিলাম যে দিস ইজ লাইক যে পার্টিকলস অ্যাটমস দে এক্সিস্ট অ্যাজ particles exist as wave and Yeah. like is it atoms or whatever particles both as atoms exist as like electrons হচ্ছে both particles and wave so আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমার ভালো লাগছে আবার লাগে নাই আবার এটাও বিশ্বাস করি যে অস্কার জন্য নমিনেট হওয়া উচিত আবার এটাও বিশ্বাস করি যে আর্ট ফিল্ম বানাইলে ইন্ডি ফিল্ম বানাইলে এইভাবেই ইন্ডি ফিল্ম বানাবা আছে না গর্জিয়াস পাগল লাইক জোশ মানে মানে আমার কাছে মনে হচ্ছে যে বোরিং টিপিক্যাল ও ইটস এ কামিং অফ এজ স্টোরি অফ ইয়াং লেডি ইন অমুক টাউন ওটার থেকে এই স্টোরিটা অনেক বেটার সো weird ভালো good so I think we're all on the same page so এটাই Yeah, we're happy for my personal vote would have been Annette Bening but I think Emma Stone worked very hard শাকিব ভাই ওই যে এটা So, আমি ঠিক বলতে আছে। চাচ্ছিলাম অ্যানেট বেনিং এর কথা আমার মাথায় ছিল না ইনফ্যাক্ট আমি যখন লাইভ অস্কারস দেখছিলাম তখন আমি সত্যি চাচ্ছিলাম যে আই উইশ বাট আসলে জানাই ছিল যে অ্যানেট বেনিং এর ওখানে আসলে চান্স নাই কারণ সে কোনো ইনফ্যাক্ট কোনো অ্যাওয়ার্ড ওইভাবে তার আগে জিতে আসেনি এই মুভির জন্য বাট শি ওয়াজ ব্রিলিয়েন্ট আমি জানি না কেন এই মুভিটা এত আন্ডাররেটেড হার অ্যাক্টিং ইজ সো আন্ডাররেটেড বাট আই এম জাস্ট হ্যাপি সে একটা নমিনেশন পেয়েছে
Yeah. So I'm just happy for that. সো মুভিং অন, এখন চলে যাচ্ছি আমরা ইয়েতে বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল। এটা নিয়ে আমার কিছু বলার নাই, তোমরা কি বলবো বলো। আমার বলার আছে। বলো। I would have been really, really happy যদি Jodie Foster পেত। I thought she was brilliant. In fact, হ্যাঁ, she was. নায়াদ is আমার অসম্ভব ফেভারিট একটা মুভি। থ্যাংক ইউ শাকিব ভাই। আমি প্রত্যেকবার এটা যখনই চিন্তা করি আমি জাস্ট সো থ্যাঙ্কফুল আপনি এই মুভিটা আমাকে সাজেস্ট করেছিলেন দেখার জন্য, নাহলে আমি জীবনে হয়তো দেখতাম না। বিকজ অনেস্টলি পোস্টারটা দেখে মনে হয়নি সামথিং দ্যাট আই উড রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ, কেন জানি। বাট এই মুভিটার এই অ্যাক্টিং গুলো এত অ্যামেজিং। আর আমি সত্যি কথা বলতে যে এই যে হোয়াটস হার নেম, ডেভিন জয় র্যান্ডলফ, হ্যাঁ হার, আই থট শি ওয়াজ রিয়েলি নাইস। বাট আমি জানি না সে প্রত্যেকটা অ্যাওয়ার্ড, এবং সে কিন্তু পুরা মানে আনবিটেন, সে প্রত্যেকটা অ্যাওয়ার্ডে এই ক্যাটাগরিতে সে উইন করেছে। সো স্যাগ বলি, তারপরে যত অ্যাওয়ার্ড মানে লাস্ট কয়েকদিন হয়েছে গত 2-3 মাসে, সে মোটামুটি সবগুলাই উইন করেছে। আই থট শি ওয়াজ গ্রেট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যাদের পছন্দ গ্রেট, that's fine, but it's just that আমি মনে করি Jodie Foster deserved it. এটা আমি জানি না, আমার খালি ইনফ্যাক্ট আমি মুভিটা দেখে তারপরে যখন প্রথম কথা বলছিলাম আমরা কিন্তু বারবারই বলছিলাম যে আমি জানি না if this was an Oscar worthy performance, মানে এই নমিনেশনটা এরকম নাকি। I'm just happy for her. এটা আমার মনে হয় কি আলিফ, এই আমরা তো ওই দ্য স্ট্রাগল বিটুইন দ্য ব্ল্যাকস এন্ড দ্য হোয়াইটস ইন আমেরিকা, এটা তো আমরা দূর থেকে দেখি, আমরা তো এটা কাছ থেকে দেখি না। তারপরে এটার সাথে ওরা অ্যাড করছে যে মহিলার এত ব্রিলিয়েন্ট একটা ছেলে ছিল, ওই ছেলে ভিয়েতনাম ওয়ারে গিয়ে মারা যায়। সো এগুলা খুব সুন্দর লাইট টাচ দিয়ে দিয়ে পুরো ছবিটাতে ছিল। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো আসলে ওদেরকে অন্যভাবে হিট করছে, মানে যারা এই নমিনেশনগুলো কাজ করছে। আই থিঙ্ক দিস হিট দেম ডিফারেন্টলি, যেটা আমরা আসলে পার্সোনালি No, I thought she অনেক was দূরে great. দেখে Yeah, মেবি yeah. আমরা ওই ইম্প্যাক্টটা হয়তো পাই নাই আর কি। সো মেবি দ্যাট হ্যাজ সামথিং টু ডু উইথ ইট, কারণ ওর অভিনয়, ওর রোলটা ডেফিনেটলি ওয়ান্ডারফুল ছিল। শি ডিড আ ভেরি গুড It জব, was. ডেফিনেটলি। No, agree on all of that. I'm just happy, and there's a very politically incorrect statement. তাও আমার মনে হয় যে হোল্ডওভার্স ওয়াজ আমেরিকান ফিকশন। হোল্ডওভার্স এই ফিল্মগুলি যদি কোনো রকম ভাবে হাইলাইট না হয় তাহলে আমি খারাপ লাগতো, কারণ এগুলি কিন্তু আসলে দিজ আর জেমস্টোনস অফ ফিল্মস। Yes, আর yes. আসলে আমার মনে হয়েছে Of যে course. ইউ নো হোয়াট, আর কিছু পাই না, এখানে পাইছে, ঠিক আছে মেনে না, বিকজ দিস ওয়ার ইনক্রেডিবল ফিল্মস। কোন এক Yeah, জায়গায় that I পাইছে, agree, yeah. Yeah. আমি ওই জায়গা থেকে ইটস পলিটিক্যালি ইনকারেক্ট। Absolutely, হ্যাঁ, আই ডু হ্যাঁ। এগ্রি No, উইথ no, ইউ no, গাইস, absolutely, yeah. But- Holdovers খুবই জোস Yeah. একটা মুভি। Yeah. জোশ জোশ। সো মুভিং অন, বেস্ট ডিরেক্টর হচ্ছে আমাদের সবার প্রিয় নোলান ভাই। সো এখানে নমিনেশন ছিল অ্যানাটমি অফ এ ফল, আই এম সো হ্যাপি ইট গট নমিনেটেড। কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, স্কোরসেজি ভাইকে দিতে হবে, সো দিছে। অপেনহাইমার অবভিয়াসলি, পোর থিংস, আই থিঙ্ক পোর থিংস ডিজার্ভড একটা ডিরেকশন অস্কার্স। জোন অফ ইন্টারেস্ট যেটা বললাম যে ইহুদিদের দুঃখ 1945, সো এগুলো জিতবে, মানে একটা নমিনেশন পাবে, সো পাইছে। সো এনিথিং টু সে এখানে? না, আমি খালি একটা প্রোটেস্ট করবো, শাকিব ভাবি তখন থেকে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনকে নিয়ে পচা কথা বলছেন, বাট ইটস এ ভেরি নাইস মুভি। আমার দুঃখ লাগছে, এটাই আমার প্রোটেস্ট। আমি অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার্স অফ Noted. ফ্লাওয়ার মুন আমার টপ ফিল্মসের মধ্যে ছিল, আমার টপ ফিল্মসের মধ্যে ছিল। বাট ইয়া, আমারও। এখানে আমি এইটুকু বলতে পারি, অ্যানাটমি অফ আ ফল যদি আমি দেখি নাই, বাট যেভাবে সবাই বলতেছে একটা ফিল্মকে এইভাবে ফুটায় আনা, কিন্তু ডাইরেক্টর একটা বিশাল বড় রোল থাকে। পুয়ার থিংস মানে আছে না, দিজ আর ইনক্রেডিবল স্টোরিজ, যেটা আমি আসলে কিন্তু আমি এটা ক্রাফট করা একসাথে, মানে আছে না একটা জিগস পাজলের মতো এত সুন্দরভাবে পুট করা। দ্য গাই ডিজার্ভস রেকগনিশন ফর দ্যাট। অপেনহাইমার একটা সিম্পল এক্সিস্টিং হিস্টোরিক্যাল ফিগার, এইরকম কমপ্লিকেটেড একটা ইয়েকে নিয়ে গল্প বলা ইজ মানে আছে না অ্যাওয়ার্ড ওয়ার্দি। সো এইটার মাঝখানে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন ওই লেভেলে গেছে নাকি, প্রবাবলি নট। দ্য ফিল্ম No. এনজয়েবল, The লিলি film গ্লাডস্টোন is অফ কোর্স, বাট আমি জানি না মার্টিন স্করসেজি, স্পেশালি বিকজ হি ক্যারিজ আ লট অফ ব্যাগেজ, আই হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস ফ্রম হিম। সো ওই দিক থেকেও আমার মনে হয় আই কাইন্ড অফ এগ্রি উইথ শাকিব যে মেবি এইবার কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন ডাজ নট ডিজার্ভ টু গেট অন দ্য বেস্ট ডিরেক্টিং এ। ইয়া, আর বাট আমার বারবি আমার ডিরেক্টরকে কিছু দেওয়া ব্যাগেজ হয়নি আছে। কিন্তু। আমার ব্যাগেজ হচ্ছে যে আমি প্রথম 34% দেখি না, মানে ওই যে র্যান্ডম ইন্ডিয়ানদেরকে মারামারি মেরে ফেলতেছে গুলি করে, পয়জন খাওয়ায়। ইট লুক লাইক সামথিং আউট অফ গুড ফেলাস, ইট লুক লাইক সামথিং আউট অফ হিজ আদার মব ফিল্মস, দ্য ডিপার্টেড, মানে একই রকম লাগছে। মানে কথা কথা অপেনহাইমার দেখে ইট ডিডন্ট রিমাইন্ড মি অফ দ্য ডার্ক নাইট, পয়েন্টটা বুঝছো? পোর থিংস ডিড নট রিমাইন্ড মি অফ কিলিং অফ এ সেক্রেট ডিয়ার, অ্যানাটমি অফ এ ফল ডিডন্ট রিমাইন্ড মি অফ এনিথিং।
সো জোন অফ ইন্টারেস্ট রিমাইন্ডেড মি অফ সামথিং উইচ ইজ আমি এটা একটু দেখে বন্ধ করে দিচ্ছি। সো ওইটাই আর কি, মানে আই ডোন্ট নো। এনিওয়ে, আমি যখন বলি যে স্কোরসেজিকে নমিনেট করতে হবে, এটা আসলে আমি ভালোবাসার জায়গা থেকে বলতেছি। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। ট্যাক্সি ড্রাইভার ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ফিল্মস। Right. ওর একটা ছবি আমার অসম্ভব পছন্দ, যেটা আমি 100% শিওর তোমরা দেখো নাই, সেটা হচ্ছে কিং অফ কমেডি। এটা হচ্ছে one of my favorite films. এটা তুমি you will see Robert De Niro in a role which you've never seen before. So, in fact, Joker আমাদের সবার পছন্দের ছবি। Joker is inspired from King of Comedy and Taxi Driver. Basically, এই দুইটা অ্যাড করলে you get Joker. Anyway, let's move on. Best director নিয়ে obviously ক্রিস্টোফার নোলান পাবে, যেটা বলছি সারা জীবন সে যা শিখছে সেটা এখানে হ্যাঁ অ্যাপ্লাই করছে। শাকিব ভাই, এখানে যদি বাকি ডিরেক্টরদেরকে দেখেন, আমি স্কোরসেজির কথা আমরা দুজনেই বলছিলাম, আমার এখানে জাস্ট একটা ছিল যে বারবির জন্য ডিরেক্টর নমিনেশনই হ্যাঁ। পায়নি। সো এটা I cannot, Alif, I cannot get away from the fact that Barbie third act for me didn't work. ওরা যখন ড্যান্স ব্যাটলে চলে যায়, আমার কাছে মনে হচ্ছে যে দে ডিডন্ট নো হোয়াট টু ডু, তাই ড্যান্স ব্যাটল দিয়ে দিছে, বাট এটা অর্গানিক্যালি যায় নাই। সো এর জন্য যেই ছবির থার্ড অ্যাক্ট ডাজন্ট ওয়ার্ক, ওটা নমিনেশন পায় নাই, মানে ওয়ার্কস ফর মি। ওরা কিন্তু বেস্ট মুভিতে পাইছে, বাট বেস্ট ডিরেক্টিংয়ে পায় নাই। ইটস এ ভেরি টেকনিক্যাল থিং। সে ডিরেক্টরটা ল্যান্ড করতে পারে না এই মুভিটা। সো আই আন্ডারস্ট্যান্ড, তোমার এগ্রি করতে হবে না আমার সাথে, which is why I was very happy that it got nominated as the best picture, and I was not unhappy that it did not get nominated as best director, because third act তো ভালোই তো হবে, তোর বেস্ট ডিরেক্টর ভালো মানে পাইতে হলে। That's what I feel. ওকে, আই ডিসএগ্রি। That's fine. ফারুক Best চুপ কেন? animated. হোয়াট হ্যাপেন্ড টু ফারুক? No, because there's a fallacy in Shakib's argument. কারণ ও তো Killers of the Flower Moon এর মধ্যে যদি মার্টিন স্করসেজিকে আমি দেই, and by his own যে forget about the Yeah. first third act, second act Yeah. পর্যন্তই Killers of the Flower Moon না। So ওই জায়গা থেকেও মানে if a Martin Scorsese gets there because he's Martin Scorsese, But আমি তো I would বলতেছি argue যে যে মার্টিন স্করসেজিকে দিচ্ছে because it's Martin Scorsese. It's not based on facts. I'm saying that. আর ফ্যালাসিটা কোথায় পাচ্ছো? he's there, she's not. So এটাই আর কি। Martin Scorsese's জন্য the rules are different. That's a joke. That's the joke. The rules are different from Martin Scorsese. There's no reason for, আমি যতটুকু একটা ফিল্মের 34% দেখে I didn't feel Robert De Niro deserved an Oscar. Usually একটা মানুষ অস্কার পেলে 5 মিনিট দেখলেই বোঝা যায় যে মানুষটা অস্কার ডিজার্ভ করে। So he was nominated as a best supporting actor. So এগুলা মেনে নিতে হবে, কিছু করার নেই। Best আমি মেনে animated নিলাম না, feature film. প্রোটেস্ট করলাম। হ্যাঁ, That's fine. Best animated feature film. আমি Boy and the Heron দেখি নাই, but আমি Elemental, Nimona and Spider-Man দেখছি। Robot Dreams আমি খুঁজে পাই নাই কোথাও। Nimona is a joke. It's a woke joke. It should not have been nominated. Elemental is cute. I'm happy it got nominated, but I don't think it should have won. Spider-Man, I have huge problems with Spider-Man. So I'm I very enjoyed happy যে Spider-Man. Boy and the Heron জিতছে। আমি দেখি নাই, বাট আই থিংক আই এম শিওর ইটস গুড, রিয়েলি গুড। সেটাই। I actually think যে এবার অ্যানিমেশন ফিল্মের মধ্যে they didn't put any effort. মানে obviously যেই মানুষটা দিছে it's kind of like Oppenheimer versus American Pie Part 1, 2, 3, 4 আর Scream 1, 2, 3 এর সাথে এখন বলো কে জিতছে? Of course. আচ্ছা, এবার আসতেছি বেস্ট আচ্ছা এক সেকেন্ড, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে মানে একটা মেটেরিয়াল আগে এক্সিস্ট করতো, ওটাকে অ্যাডাপ্ট করে মুভি বানানো হয়েছে। সো বারবি, অপেনহাইমার, পোর থিংস, জোন অফ ইন্টারেস্ট জিতেছে আমেরিকান ফিকশন। এটা আই থিঙ্ক অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল একটা Yeah. উইন হয়েছে। সো আই থিঙ্ক অপেনহাইমারও পেতে পারতো, বাট আই এম হ্যাপি দ্যাট আমেরিকান ফিকশন এটা পাইছে আর কি। কারো কিছু বলার আছে? ফারুক না বলো। absolutely yeah. ওকে, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লেতে আমরা দেখছি যে অ্যানাটমি অফ এ ফল, আই এম সো হ্যাপি এটা জিতছে। হোল্ড ওভার্স, মেস্ট্রো, মে ডিসেম্বর, পাস্ট লাইভস। মে ডিসেম্বর আমি দেখিনি, হোল্ড ওভার্স দেখছি। সো আই এম ভেরি হ্যাপি যে অ্যানাটমি অফ ফল একটা জিতছে আর কি। বেস্ট সিনেমাটোগ্রাফি অবভিয়াসলি এটা অপেনহাইমার জিতবে, বাট আই এম সো হ্যাপি এল কন্ডে গট নমিনেটেড। এল কন্ডে আমি আলিফ তো এখনো দেখো নাই, আমি না, আমি বলতেছি এখনো আলিফ দেখিনি। দেখো, এটা নেটফ্লিক্সে আছে, জাস্ট ওয়াচ ইট। ফারুক তো দেখছে, আই লাভড ইট, আই লাভড এল কন্ডে। আই এম সো হ্যাপি এটা নমিনেশন, মানে অস্কার এটা নাম উঠছে, আই এম সো হ্যাপি। ব্রিলিয়েন্ট একটা ফিল্ম। না বাট আই থিঙ্ক এখানে শাকিব ইউ হ্যাভ টু এগ্রি যে কিছু ফিল্ম থাকে না যেখানে সিনেমাটোগ্রাফি মেক্স আ হিউজ ডিফারেন্স।
So El Conde কিন্তু the visual experience is a great part of the ambience of the film. Yeah, absolutely. Best costume design জিতেছে Poor Things. I Poor think Things, that's এটা bang on. এটা নিয়ে yeah, আর Yeah, খারাপ করার কিছু নাই। absolutely. হ্যাঁ Oppenheimer তো half the movies in black and white, so কি কস্টিউম দেখাবা। এটা হচ্ছে আলিফের ইয়ে, আমি যে আমার কিছু বলার নাই এখানে। আলিফ তুমি বলো। কি বলবো? বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম জান আমি এটা দেখি নাই, দেখো নেই। এটা আমি দেখি নাই, Okay. so I really So don't know. best, so documentary আমরা ওখানে দেখা হয়নি। Best editing পাইছে Oppenheimer. I think that's absolutely fine, but all of these films are absolutely brilliantly Yeah. edited. Um, so Zone of Interest বললাম না কিছু একটা দিতে হবে যে ওদের দুঃখ। So best international International. film দিয়ে দিছে। হ্যাঁ। I think best makeup, hairstyle এটা Poor Things Poor Things, পাইছে yep. absolutely absolutely fantastic. bang on. Best original score, I'm so happy this guy second time Oscar জিতলো। এ হচ্ছে এর নামটা আমি ভুলে গেছি, but he's the guy who did Black Panther. He broke into the scene with Black Panther, so he did Oppenheimer. He's fantastic. I think সে Ludwig Göransson মনে হয়। I think সে ম্যান্ডালোরিয়ানও করে, if I'm not mistaken. আমি 100% sure না, but I love this guy. He's fantastic. Best original song, couldn't care less. আলিফ যদি কিছু বলতে চাও। কি অপমানজনক কথাবার্তা। This is the only award that Barbie won. I love this song. I'm so happy. Billie Eilish had a second Oscar win. এই বয়সে একটা পিচ্চি মেয়ে। I just love her. And I'm so happy এই গানটা win করেছে। Okay, great. Best production design, Poor Things জিতছে। Again, I think এটা বারবি আর Poor Things এর মধ্যে বোধহয় মারামারি হতো, and Poor Things জিতে গেছে আর কি। I think they deserve it. অনেক সুন্দর একটা ছবি Poor Things, absolutely. বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম, এখানে আলিফ তুমি দেখছো না, তুমি যেটা দেখছো ওটা কি এখানে আছে? না ও না, শর্ট ফিল্ম না, এগুলো নাই। বেস্ট, আচ্ছা ঠিক আছে। সো দ্যাটস ইট, Yeah. অস্কার নিয়ে আমাদের আড্ডা এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের দারুণ লেগেছে আমাদের এই এক্সট্রিমলি ইন ডেপথ কভারেজ অফ অস্কারস, চুলচেরা বিশ্লেষণ। সো guys, this is the part where I tell you how the show runs. Basically প্রথমে আমাদের ডেসক্রিপশন সেকশনে টপিকগুলো দেওয়া আছে, সেটা নিয়ে আমরা তিনজন আড্ডা মারবো, চিলাচিলি করবো। তখন আপনারা কি করবেন, আপনারা কমেন্ট করবেন যে এগ্রি করি, ডিসএগ্রি করি, আপনারা ভুল, আপনারা ঠিক ইত্যাদি, বা কমপ্লিটলি আনরিলেটেড জিনিস নিয়ে কথা বলতে পারেন কমেন্ট সেকশনে। বিকজ আমাদের টপিক নিয়ে কথা বলার পরেই আসল মজাটা শুরু হবে, সেটা হচ্ছে আপনাদের কমেন্টগুলো নিয়ে আপনাদের সাথে আড্ডাটা শুরু হবে। সো প্লিজ ডু দ্যাট। এবং বিফোর উই মুভ অন টু দ্য রেস্ট অফ দ্য টপিকস, এটা নিয়ে বলতেই হবে, সো বলে ফেলি, সেটা হচ্ছে যে প্লিজ ওয়াচ ফ্রম ইউটিউব থেকে দেখলে আমাদের সবার লাভ হয়। ইউটিউবে চলে যান, সেখানে GMX অফিসিয়াল হচ্ছে আমাদের চ্যানেলের নাম, সেখানে চলে যান। ইউটিউবে গিয়ে GMX অফিসিয়াল সার্চ দিলে এইটা চলে আসবে, সেখানে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিবেন এবং বেল বাটন চাপ দিবেন, যাতে আমরা যখন লাইভ আসি আপনি টুং করে একটা নোটিফিকেশন পাবেন যে হেই ওরা তো লাইভ চলে আসছে। সো ওখানে চলে যান এবং সাবস্ক্রাইব করলে আমরা চাচ্ছি এই বছরের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার্স যাতে আমাদের হয়। উই ক্যান ডু লট মোর ফান স্টাফ ওটা দিয়ে। অ্যান্ড দ্যাটস ইট, হোমওয়ার্ক শেষ, লেটস মুভ অন টু দ্য রেস্ট অফ দ্য শো। সো প্রথমেই হচ্ছে আলিফ, ইউর আপ। তুমি এটা নিয়ে খুবই উল্টাপাল্টা স্ট্যাটাস দিছো, মানে বিদেশ বিভূই থেকে লোকজন আপসেট হয়ে খোঁজ খবর কি? লাগাই দিছে, আলিফ হোয়াট ইজ রং উইথ ইউ, হোয়াট ইজ হ্যাপেন টু ইউ। ওই আমি তখন কেসিকে লেখছি যেগুলো সে জেনজি আল্লাদি, এগুলো পাত্তা দিও না। সো আলিফ বলো। আমি নিজেও জানতাম না আপনি কোনটা দিচ্ছেন এখন। হ্যাঁ, আরে এটা হচ্ছে দিস রিয়েলি কিউট না, সরি কিউট ইজ নট দ্য ওয়ার্ড। সো দর্শকরা যারা জানেন না, সে বেসিক্যালি আলিফ হঠাৎ করে পোস্ট দিচ্ছে, ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ। আমরা ভাবলাম যে এই মেয়েটা কি আবার নতুন কিছু হলো নাকি, আমি ইচ্ছা করে পাত্তা দিইনি, আমি জানি সেই সব উল্টাপাল্টা কাজ করে। আমাদের একজন ফ্রেন্ড কলকাতা থাকে কেসি, সে আমাকে মেসেজ, এই আলিফের কি হয়েছে? আমি বলছি কিছু হয় নাই তো। না তুই দেখ ফেসবুক। তা আমি গিয়ে দেখলাম এসব লিখছে, তা আমি কিছু না জেনেই কেসে বলছি এগুলো পাত্তা দিও না। তারপরে ঠিকই আলিফ পরে বসে, হ্যাঁ আমি একটা মুভি দেখেছি অ্যানিমেটেড। হ্যাঁ বলো আলিফ। এটা তো বুঝি নাই যে এটা এই লেভেলে চলে যাবে। আসলে আই জি। শুড হ্যাভ রিয়েলাইজড যে আমি তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে একটা বড় অসুখ থেকে সুস্থ হয়ে আসছি। Yes. সো এই জিনিসগুলো একটা অন্য লেভেলে চলে যায়। ইনফ্যাক্ট হ্যাঁ। কেসি, ইট ওয়াজ রিয়েলি সুইট অফ হিম, হি ওয়াজ চেকিং অন মি। ইনফ্যাক্ট এতগুলো মেসেজ আসছে যে একটা পর্যায়ে আমার ওইটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে হয়েছে, যেটা নেটফ্লিক্সে আছে, একটা 12 মিনিট একটা ছোট ফিল্ম। It's really nice. It's basically about একটা কাপল দেখায়। আমি 12 মিনিট, স্পয়লার টয়লার কিছু না, একটা কাপলকে দেখায়, তাদের মধ্যে অনেক গ্যাপ, অনেক ডিস্টেন্স, এবং বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা এখন নাই। সো ওটা নিয়ে 12 মিনিটস তো দেখায় যে বাচ্চাটা কিভাবে তাদের লাইফটা সুন্দর করে রাখতো, তাদের লাইফটা ওয়াজ বিউটিফুল।
and then basically বাচ্চাটা একদিন স্কুলে যায় এবং যেটা হয় যে ম্যাস শুটিং এর ইয়েতে পড়ে বাচ্চাটা মারা যায়, তো ওটা নিয়ে just ইয়াল্লা। ছোট একটা, হ্যাঁ, সো ছোট একটা 12 minutes film, এটা নেটফ্লিক্সে আছে, এটা জাস্ট র্যান্ডমলি পপ আপ করেছিল, সো আই থট ইট ওয়াজ রিয়েলি নাইসলি ডান, খুবই সুন্দর এবং খুবই হার্ট টাচিং, সো এই জন্য 12 মিনিটে বসে বসে জাস্ট খুব তাড়াতাড়ি দেখে ফেলেছি এবং আই ফেল লাইক শেয়ারিং উইথ এভরিবডি, যেটা অনেক সুইট। ওকে, সো গাইজ লেট আস নো এটা কি দেখেছেন নাকি নাকি দেখতে চান। লেটস মুভ অন। ফারুক, ইউ হ্যাভ ডান দ্য টেকেন ওয়ান ফর দ্য টিম, তো এটা হিন্দি মুভি দেখছিস। This is Murder really Mubarak. interesting. This is really interesting, guys, because আমি আসলে এটা দেখতে চাই না, সো আমার ওয়াইফ আনিকা বললো যে না চলো এটা দেখি, ইট সিমস টু বি খুব ভালো একটা স্টার কাস্ট। সো ইয়েস্টার ইয়ার্স এর বলিউড যারা আছে না, ডিম্পল কাপাডিয়া, তারপর করিশ্মা কাপুর, দিস আর অল বিগ স্টার নেমস যারা এখন কোনো ফিল্ম টিম করে না, সো ওদেরকে নিয়ে আসছে উইথ সাম আপ এন্ড কামিং স্টার্স, ওদেরকে নিয়ে আসছে, সো স্টার কাস্ট লাইন আপ নিয়ে বলছে এটা দেখতে চাই। And this is our simple explanation. Is it a If you movie? are interested in a combination of Bollywood plus Agatha Christie plus Knives Out, এই তিনটাকে যদি ব্লেন্ডারে দিয়ে অনেক সুন্দরভাবে বের করে পরিবেশন করা হয় তাহলে ওটা হবে মার্ডার মোবারক, একটা হিন্দি ফিল্ম যেটা হলো একটা মার্ডার মিস্ট্রি, খুব সুন্দরভাবে পেশ করা, খুব মানে ইটস নট ভেরি ড্রন আউট। I don't really remember, it felt very short to me. হিন্দি ফিল্মের যেরকম আছে 3 ঘন্টার এপিক, এইটা ওরকম কিছুই না, ছোট্ট একটা ক্লাবের মধ্যে একটা ওই যে ক্লাবস যেগুলি থাকে এলিট এক্সক্লুসিভ ক্লাবস, ওখানে একটা মার্ডার মিস্ট্রি হয়ে যায়। তো ক্লাবস এর মধ্যে থাকে না সব ব্লু ব্লাডেড হাই রিচ স্নবস, ওদের একটা ফার্সিক্যাল কমিক ইয়ে, তারপর একটা খুব ইন্টারেস্টিং একটা পুলিশ অফিসার আসে যে হলো এই পয়রোর মতন একটু ডাউন টু আর্থ, একটু মিস্টিফাইড, এন্ড দেন খুব পিকুলিয়ার একটা ক্যারেক্টার, ওর আবার একটা সাইড কিক আছে, সো ও খুব সুন্দরভাবে গল্পটা ইয়ে করে ইনভেস্টিগেট করে টোরে তারপর ইয়ে করে। সো ইটস আ নাইস সিম্পল ইজি ওয়াচ এন্ড আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ যে এরকম একটা ফিল্ম আমি এতটুকু এনজয় করব। ইজ দিস দ্য বেস্ট অফ ইন্ডিয়ান সিনেমা? নট এট অল, বাট দেন নাইদার ইজ জওয়ান। This is Excuse me. just মানে আছে না, you want to watch a murder mystery, a well crafted modern Bollywood film, then this is it. Quite enjoyable, and characters, actors did a very decent enough job. খুব মজার মজার ক্যারেক্টার আছে, বেশি কিছু বলবো না বিকজ মার্ডার মিস্ট্রি বললেই বের হয়ে যাবে যে কি হলো না হলো, বাট সুন্দরভাবে কমেডি, মার্ডার, থ্রিলার, লিটল ক্লুজ, রেড হেরিংস, কি হলো এটা হইতে পারে না ওইটা হইতে পারে, টুইস্ট টার্নস, ওগুলি দিয়ে সুন্দরভাবে গল্পটা গুছিয়ে বলেছে, and I think it's well worth a watch. It's on Netflix. সো হুজ দ্য ডিটেকটিভ, ডান দিকের লোকটা? It's Pankaj Tripathi. It is, আচ্ছা, yes, ডান okay, দিকে হ্যাঁ। যে মানুষটা এরকম ভাবে ইয়ে হয়েছে, I Pankaj really Tripathi. like him, so I'll watch it. Just Yeah. পছন্দ হবে। Well, there you have it, guys. আপনারা কি দেখেছেন নাকি মার্ডার মুবারক? Let us know. দেখে থাকলে what you thought about it. এবার চলে আসতেছি something that I watched and I really love. This is something that I know Farooq will love. This is Masters of the Air. So basically Steven Spielberg গত 10-20 What বছর do you mean ধরে by Farooq will like it and I won't? ও World War II buff তো। He's a This is World War II epic. Oh, that's right. না, এটা আমার ওয়াচ লিস্টে আছে, হ্যাঁ। না না, তোমার খুব ভালো লাগবে আলিফ। সো দিস ইজ স্টিভেন স্পিলবার্গ গত 20 বছর ধরে প্রথমে সে ওয়ার্ল্ড ওয়ার টুর আর্মি নিয়ে একটা একটা সিরিজ করেছিল এইচবিওতে কল্ড ব্যান্ড অফ ব্রাদার্স, যেটা খুবই সমাদৃত ছিল, পপুলার ছিল। ব্যান্ড অফ ব্রাদার্সের পরে তারপরে 2010 এসে করে দ্য প্যাসিফিক, সেটা হচ্ছে আমেরিকান নেভি ইন ওয়ার্ল্ড ওয়ার টু, ওদেরকে নিয়ে। অ্যান্ড এখন ফাইনালি অ্যাপল টিভিতে করলো এটা, উইচ ইজ মাস্টার্স অফ দি এয়ার। এটা হচ্ছে আমেরিকান বমার্স ইন ওয়ার্ল্ড ওয়ার টু, বেসড ইন ইংল্যান্ড। অ্যান্ড এখানে আমাদের এলভিস প্রেসলি লোকটা আছে, যে লোকটা ইয়েতে ছিল, অস্টিন Dune বাটলার। ছিল, Austin Butler, and this guy is amazing. This guy, I love this guy. He's Yeah. fantastic. He's my favorite thing in this series. অসম্ভব ভালো। ইনফ্যাক্ট পোস্টারে যে দুজনের সবচেয়ে বড় চেহারা দেখা যাচ্ছে, এরাই হচ্ছে সর্ট অফ দ্য মেইন কাস্ট, ওদেরকেই ফলো করে, এবং ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুলি মেড। আলিফ, ফারুক, এটা হচ্ছে যে আমরা বলি না বড় লোক প্রোডাকশন। দের ইজ নো আজাইরা লাফালাফি, আজাইরা চিল্লাচিল্লি, আজাইরা টেনশন, ডিস্টিং ডিস্টিং ও মাই গড কী হবে, এগুলো কিছু নাই। মানে একদম নর্মাল যেভাবে যুদ্ধের মধ্যে নর্মাল যেভাবে লোকজন ইয়ে করে, বিহেভ করে, ইজ ভেরি রিয়েলিস্টিক। যখন ড্রামাটিক সিচুয়েশন দরকার ওরা খুব সুন্দর করে ড্রামাটাইজ করে। ভিসেরাল শটস আছে when they're flying and they're fighting. It's intense at the right times. It's grounded at the right times. It's emotional at the right times. খুবই খুবই সুন্দর করে বানানো এটা। মাত্র 9টা এপিসোড, সরি এক্সকিউজ মি, মাত্র 9টা এপিসোড, এক একটা এপিসোড 1 ঘন্টার মতো করে। আই ফিনিশড 7 এপিসোডস, আমার 2টা এপিসোড বাকি।
It's just wonderful to watch. Beautiful production. Superb. It's just superb. So যারা হিস্ট্রি বাফ বলি বা যারা ওয়ার্ল্ড ওয়ার 2 বাফস বলি বা যারা ওয়ার মুভি বা ওয়ার সিরিজ বাফস তাদের দেখে অনেক অনেক আনন্দ পাবেন আই থট ইটস ফ্যান্টাস্টিক ফারুক আলিফ ইন্টারেস্টেড ও ডেফিনেটলি Yeah, এটা yeah. আমার ওয়াচ লিস্টে আছে দেখবো আমি এটা আমি কেন all জানি season drop জেন্টলম্যান করছে। দেখে ফেলছি এই টাইমটায় সিজন 1 once Of first course, season. I know why you watched it. You like killing and murders and good nabadness. That's why you watched it. গাই রিচি মাস্টার্স অফ দি এয়ার তো ভালো মানুষরা ভালো কাজ করার চেষ্টা করছে ওটা তোমার হবে না। Yeah. না বাট এটা কি সিজন 1 only রাইট না ইটস First season. প্রত্যেকটাই সিজন 1 এনি হ্যাঁ। এনি সিরিজ ওটার কোড থাকে সিজন 1 বাট দিস ইজ লিমিটেড সিরিজ এটা এখানেই শেষ সো ইট এন্ডস উইথ আ সিরিজ ফিনালে নট আ সিজন ফিনালে আচ্ছা ওকে ওকে সো এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে ওয়াই দ্য হেল ডিড উই ওয়াচ দিস ক্যাটাগরিতে পড়ে সেটা হচ্ছে ড্যামসেল এটা ফারুক আমাকে বলছিল না দেখতে আমি এটা 5 মিনিট 10 মিনিট দেখার পরে বলছি দিস ইজ রাবিশ আমি এটা দেখবো না বাট দেন আই তুই কি থট আসলে দেখবো না না আলিফ Oh, no. কমপ্লিট রাবিশ No, এটা no, no. এটা আচ্ছা, আমরা সব আমি স্পয়লার ফিওনাকে নিয়ে বসে আছি দেখার জন্য না 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 ডু নট ওয়েস্ট ফিওনাস টাইম ডু নট ওয়েস্ট ফিওনাস টাইম এন্ড ফারুক তুই বলার আগে আমি বলতেছি সো আই ফিনিশড ওয়াচিং দিস বিকজ ইটস আমাদের প্রিয় 13 ফ্রম Yeah. স্ট্রেঞ্জার থিংস মিলি ববি 13 ব্রাউন না সাকিব ভাই 11 না বয়স বাড়ছে না ওর এখন বড় হয়ে গেছে তো 13 তাহলে তো Teenager 17 হওয়া উচিত at least ওই আর কি so 11 going on 13 so she's the main character she's very smart she's the producer no সব কিছু বেশ she's following in the footsteps of Barbie what's her name ওর footsteps follow করতে Margot Robbie সো এগুলো সব ভালো আলিফ তো আমার আমার অনেকগুলো প্রবলেম আছে আমি শর্টে বলতেছি ফার্স্ট প্রবলেম হচ্ছে যে ইটস এ ফ্যান্টাসি ফিল্ম যেখানে এই মেয়েটা তার একটা কিংডম ওর বাবা হচ্ছে একটা কিং খুবই একটু গরিব একটা কিংডমে থাকে তখন বাবার কাছে একটা বিয়ের প্রপোজাল আসে মেয়েটার জন্য এবং ওকে নিয়ে যাওয়া হয় ওই যে রাজ্য থেকে বিয়ের প্রপোজাল আসছে ওখানে ওরা যায় ওখানে গিয়ে দেখে আলিফ যে ও মাই গড এর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা রাজ্য প্রচণ্ড বড়লোক বিউটিফুল একটা কিংডম সবাই আসে না ভালো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে Yeah. ভালো ভালো খাবার দাবার মানে ওয়ান্ডারফুল একটা জায়গা সো ওখানে ওর বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পরে ও ডিসকভার করে যে আসলে ওকে বিয়ে করছে বিকজ ওই কিংডমে একটা ড্রাগন থাকে এবং ড্রাগনকে এই এই প্রিন্সেস মানে রাজার বউ ওর হোয়াট এভার একটা প্রিন্সেসকে ওই বলি দিতে হয় মানে ড্রাগনকে দিয়ে আসতে হয় ড্রাগন ওটা খায় ওর হোয়াট এভার করে এর জন্যই কিংডমটা এত ভালো আছে দ্যাটস হাউ দে আর ডুইং সো ওয়েল সো এটা এখন পর্যন্ত না ইটস নট আ ব্যাড সেট আপ ঠিক আছে ইটস ফাইন প্রবলেম যেটা হচ্ছে আলিফ শুরুটা হচ্ছে একদম বাজে ছোটদের ডিজনি প্রিন্সেস মুভিগুলো থাকে না ওইরকম একটা শুরু মানে খুবই এভরিথিং সুইট অ্যান্ড সফট অ্যান্ড রিচ কালার্স অ্যান্ড বোরিং দ্য কি ওয়ার্ড ইজ বোরিং বোরিং ডায়লগ বোরিং সিকোয়েন্স এই সেই হ্যান ত্যান তারপরে ওরা ওই রাজ্যে যায় বোরিং সেন্টেন্সেস কন্টিনিউ তবে হঠাৎ করে ওকে ফালায় দেয় ড্রাগনের ওখানে অ্যান্ড দেন ইউ থিঙ্ক দ্যাট ইট স্টার্টস গেটিং ইন্টারেস্টিং নো ইট ডাজন্ট ওরা ভাবছে যে টর্চার পর্ন মানুষের খুব পছন্দ So, আমি ভাবছি আছে না শিল বিকাম ব্যাডাস অনেক র্যাম্বো স্টাইল মারামারি হবে আছে না যে টেকিং অন এ মাচ বিগার এনিমি দ্যান ইউর সেলফ এই নো বেসিক্যালি অল আই রিমেম্বার ইজ সারাক্ষণ ড্রাগনটাকে আগুন মারতেছে ওর পা ঝলে যাচ্ছে ও ব্যথায় চিৎকার করছে দের সো মাচ স্ক্রিমিং ইন পেইন আমি বুঝলাম না যে ওয়াই উড ইউ স্টার্ট অফ লাইক এ ডিজনি প্রিন্সেস মুভি দেন ইউ গিভ মি টর্চার পর্ন এবং লাস্টে গিয়ে একটু অ্যাকশন মারামারি হয় সো টোনটা আলিফ ইজ ওয়াইল্ডলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা। মানে তুমি যেই টোনে শুরু করছো ওখান থেকে একটু চেঞ্জ করতে পারো যেটা আমি বললাম যে তুমি অ্যাকশনে যেতে পারো বাট ওরা চলে গেছে লাইক সিভিয়ার বার্নস আমার দেখাচ্ছে আবার বার্নস দেখাচ্ছে ওখানে ও চিৎকার করে কাঁদতেছে এই সেই হ্যান ত্যান সো এবং পেসিংও জঘন্য স্টোরি টেলিংটাও জঘন্য আমার কাছে কিছুই ভালো লাগে নাই যারা এই টাইপের ছবি একদমই দেখেন নাই তাদের কাছে হয়তো প্রথমবার দেখে মজা লাগতে পারে বাট আমরা যারা বয়স্ক এবং অনেক বছর অনেক কিছু দেখে ফেলছি আমাদের কাছে কমপ্লিট উইচ ইজ ওয়াই আই এম সেইং ফিউনাকে এটা দেখায় না ইট জাস্ট ওয়াইল্ডলি স্টুপিড একটা টোন লাগছে ফারুক তুই বল I think the key word Shakib যেটা বারবার বলতেছে that you have to take out is stupid মানুষের যখন টাকা হয়ে যায় আর যখন বলে না যে আমি এখন একটা মানে আছে না আই ক্যান অ্যাবসলিউটলি সি মিলি ব্রাউন এসে বলছে যে আমার এখন আমি একটা নিজের ফিল্ম বানাবো আর আমার ফিল্মের মধ্যে আমি টাকা দেব সো আই ওয়ান্টেড টু বি অ্যাকশন এন্ড আই ওয়ান্ট টু বি আ প্রিটি প্রিন্সেস সো নেক্সট ডিজনি প্রিন্সেস আমি হব সো প্রিন্সেস রাখতে হবে তারপর আমি একটু মারপিট করবো সো মারপিট রাখতে হবে তারপর আই ওয়ান্ট টু শো ড্রামা লাগবে বিকজ আই ওয়ান্ট টু উইন অস্কারস
সো আমাকে চিৎকার করতে দিতে হবে, সো এগুলি সব দিচ্ছে। তারপর লাস্টে যখন প্রোডাকশনে চলে গেছে তখন ওই দিন এসে মনে হয়েছে স্যার আমরা তো স্ক্রিপ্ট লিখি নাই, স্ক্রিপ্ট লেখো নাই, ইটস ওকে, আমি বলে দিব তোমাদের কি ডায়ালগ করতে হবে। এন্ড বিকজ ইটস অল অ্যানিমেশন, ড্রাগনটা তো ওইখানে ছিল না, ওইখানে একটা হাত ধরে কেউ ইয়ে করতো, Yeah. সো ওই যা ইচ্ছা বলছে। ড্রাগনের ডায়ালগস আর স্টুপিড, দ্য ড্রাগন ইজ স্টুপিড, লাস্টের এন্ডিংটা ইজ স্টুপিড, মানে এটা ড্যামজেলের জায়গায় যদি বলতো না স্টুপিড, ওয়েস্ট অফ টাইম। There cannot be, মানে আসলে নেগেটিভ মার্কিং, রটেন টমেটোস, দিস ইজ দ্য রটেন ইন রটেন টমেটোস, বুঝছো? It's the worst thing that's happened so far in 2024, and may the people who আচ্ছা made তাহলে this থ্যাংক film, ইউ may সো their মাচ, souls rest in peace. না থ্যাংক ইউ ওদের সো মাচ ওদের ফর কিছু টেলিং কিছু আস। ভালো জিনিস, ভালো আইডিয়াস ছিল, বুঝছো আলিফ? যেমন আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট ওরা ড্রাগনকে খুব ক্লিয়ারলি প্রথমে দেখায় নাই, একদম লাস্ট থেকে ক্লিয়ারলি দেখেছে। প্রথমে একটা হরর ভাইব ছিল। সো মনে আছে যে আমি যেমন ম্যাডাম ওয়েবে বলতেছিলাম যে দে শুড হ্যাভ লিনড ইনটু দ্য হরর অ্যান্ড মিস্ট্রি, উইচ দে ডিডন্ট, রাইট? যে একটা স্পাইডারম্যানের মতো পাওয়ারফুল একটা লোক ওয়েন ইজ হান্টিং ইউ, তখন কিন্তু টার্মিনেটর টাইপ একটা সিচুয়েশন হয় যে এক্সট্রিমলি পাওয়ারফুল ডার্ক একটা প্রেজেন্স, ইউ ডোন্ট নো ওয়ে ইট ইজ, বাট দে ডিডন্ট লিন ইনটু দ্যাট। এখানে ওরা প্রথমে ড্রাগনটাকে দেখাইছে ইন দ্য শ্যাডোজ, জাস্ট ফায়ার আসতেছে, হাত দেখা যায়, সো ওখানে কিন্তু বেশ ভয় টয় লাগে, বাট এটা কোনো ওরা বিল্ড করে নাই। অ্যান্ড দেন আরেকটা জিনিস ভালো লাগছে ফারুক, আই এম শিওর ইউ মাস্ট বি অ্যাপ্রিশিয়েট এজ ওয়েল, যে সৎ মাকে খারাপ বানায় নাই, দ্যাটস সাচ এ ডান টু ডেথ ট্রোপ, যে সৎ মা হচ্ছে খারাপ। এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সৎ মাটা ভালো, সে অ্যাকচুয়ালি কেয়ারস অ্যাবাউট দ্য ডটার্স অ্যান্ড অল দ্যাট। এই দুইটা জিনিস ভালো লাগছে, বাট ইট ওয়াজন্ট গুড এনাফ টু সেভ দ্য ফিল্ম বেসিক্যালি, যেটা ফারুক বলেছে, ভেরি অডলি রিটেন, ভেরি অড। আমার কাছে খুব অড লাগছে যে ওয়াই উড ইউ গো ফ্রম এ ডিজনি প্রিন্সেস ভাইব টু টর্চার পর্ন, মানে বার্ন করে দেখাচ্ছ, চিৎকার করছে। আমি তো মানে ওয়াই ডিড দে থিঙ্ক যে আমি এটা দেখার জন্য মুভিটা দেখতে বসছি, মানে আমি এটা বুঝি না না না, আসলে। it's মানে it's almost like যেমন someone was মাস্টার্স অফ writing দি a এয়ার, video game. হ্যাঁ মানে মাস্টার্স অফ দি এয়ার ইজ অ্যাবাউট ওয়ার। সো ওয়ারে ওরা বম্বিং রানে যাচ্ছে, ফাইটার প্লেনরা এসে গুলি করতেছে, ওখানে দে গেট হিট বাই বুলেটস, ইউ গেট ভিসেরাল শটস, রাইট? বাট এটা তো ওয়ার মুভি না, ইটস এ ফ্যান্টাসি ফিল্ম। সো ইটস লাইক মার্ভেল ফিল্মে ক্যান ইউ ইমাজিন কাউকে আগুনে পুরাই দিছে, চিৎকার করতেছে ফর হাফ অ্যান আওয়ার, ওটা আমরা দেখতেছি। নো, উই উডন্ট এক্সপেক্ট দ্যাট, উই উডন্ট ওয়ান্ট দ্যাট ইন এ মার্ভেল ফিল্ম। সো এনিওয়ে, মানে যাই হোক, ওরা না, এটার মধ্যে লেটস বি ভেরি ক্লিয়ার যে শাকিব এখানে ইউ এনজয়েড টু থিংস, দ্যাটস টু মোর থিংস দ্যান আই এনজয়েড। I didn't enjoy it. I appreciated it. I didn't enjoy it. I appreciated it. ওকে, ইউ অ্যাপ্রিশিয়েটেড ইট। এইখানে মানে দের ইজ নাথিং, এটা জাস্ট বললাম না স্টুপিড স্টুপিড স্টুপিড, এটা বলতে গেলে অনেক বদনাম করা যাবে। এন্ড আই ডোন্ট নো ওয়াই নেটফ্লিক্সে এটা দেখা যেতেছে দ্য নাম্বার ওয়ান ফিল্ম ইন বাংলাদেশ। ইট জাস্ট শোজ যে মিনি ব্রাউনের একটা হিউজ ফলোইং আছে। সো দিস ইজ আ পাবলিক সার্ভিস মেসেজ ফ্রম গিক মিথ, আপনারা আপনাদের সময় ভালো জিনিস দেখে ইয়ে করবেন, এই ড্যামজেলের মতো জিনিস দেখার দরকার নেই। না না, মানুষ দেখলে দেখে কোনো সমস্যা। আমি দিস ইজ আ পাবলিক সার্ভিস মেসেজ টু মিলি ববি ব্রাউন, যে আমি জানি শোটা রেগুলারলি দেখে। প্লিজ হায়ার বেটার টিমমেটস, প্লিজ হায়ার পিপল উইথ বেটার ইন্টেলিজেন্স, অথবা হায়ার পিপল হু নট স্কেয়ার্ড অফ ইউ, যে তুমি যেটাই বলবা জি মিলি আপা আপনি যেটা বলছেন এটি, গেট রিড অফ দোজ পিপল। So moving on. So guys, let us know Damsel আপনাদের কেমন লেগেছে? We hated it. Farooq and I hated it. Let us know what you thought about it. Alif, it's all you. You watched Expats. Expats is on Amazon Prime. হ্যাঁ। এই জানুয়ারিতে ইনফ্যাক্ট রিলিজ হচ্ছে। এটা হচ্ছে আমি জানি না, আমার ওয়ান অফ দোজ র্যান্ডম ডেজ আমার মনে হলো যে ঠিক আছে এখানে নিকোল কিডম্যানকে দেখা যাচ্ছে, আমি দেখা শুরু করি। সো নিকোল কিডম্যানের আমি অনেক বড় ফ্যান, জাস্ট লাভ হার। সো দেখা শুরু করলাম। এটা হচ্ছে আবার কাপল, কিভাবে বুঝাবো, আচ্ছা আমি কিভাবে গুছাইনি একটু কথাটা, কারণ এটা আমি বলবো না, আমি জানি না কিভাবে বুঝাবো। সো নিকোল কিডম্যান এবং তার হাজবেন্ড, তারা দুইজন হচ্ছে অস্ট্রেলিয়ান এবং তারা আমেরিকান, এবং তারা এসে হংকং এ কিছুদিন থাকে, কারণ তার হাজবেন্ড হচ্ছে অরিজিনালি হংকং এর, এবং তারা বেসিক্যালি থাকে হচ্ছে নিউ ইয়র্কে, কিন্তু তারা বিজনেসের কাজে কিছু কাজের জন্য তারা এসে হংকং এ থাকা শুরু করে। এবং হংকং এ আসার পরে তারা কাজ করছিল, এবং এটা হাজবেন্ডের ডিসিশন ছিল যে আমার এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে এই এতদিন পরে আমরা চলে যাবো আবার, উইল গো ব্যাক টু নিউ ইয়র্ক। তো তারা 3 বাচ্চা নিয়ে ওখানে থাকে, এবং একটা সময় গিয়ে একটা বাচ্চার কি হয় ওটা প্রথম 2 এপিসোডে বোঝা যাচ্ছে না, যে একটা বাচ্চা ইজ মিসিং অর ইফ দ্য চাইল্ড ইজ ডেড। সো ওটা নিয়ে একটু মিস্ট্রি থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে বোঝা যায় যে আচ্ছা বাচ্চাটা আসলে এখন ওরা জানে না, বাট বাচ্চাটা ইজ মিসিং। এটাই হচ্ছে স্টোরি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে তাদের সম্পর্ক কিভাবে কি হয়, এবং নিকোল কিডম্যানের যে ব্যাপারটা, যে ওর সিন্স শি লস্ট আ চাইল্ড,
ওই সময়টা ও আসলে মেন্টালি কিভাবে সে ব্রেকডাউন করে বা সে কিভাবে কোপ করছে, সে কিভাবে বাকি বাচ্চাদের সাথে বিহেভ করছে, ও যে একটা মানে অবসেস লেভেলে চলে যায়, বাকি দুই বাচ্চা যে কোনো সময় হারা যেতে পারে বা তাদের না মিসিং হয়ে যেতে পারে। খুবই ইন্টারেস্টিং স্টোরিটা, কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার জন্য। আমি ডেফিনেটলি আপনাদের দুজনের একজনকেও সাজেস্ট করবো না, বিকজ ইউ নট প্যারেন্টস। শাকিব ভাই, দ্যাটস লাউড। অ্যাপোলজিস। হ্যাঁ, আচ্ছা। সো আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, ইউ নট প্যারেন্টস, বাট প্যারেন্টস হলে আই গেস। আর এটা একটু একটু স্লো। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পিছনে যে মেয়েটা, শি ইজ রেসপন্সিবল ফর দ্য মিসিং চাইল্ড। হ্যাঁ, সো এই যে পিছনে যে মেয়েটা, এবং স্টোরিটা এভাবেই শুরু হয় যে আসলে যারা বাচ্চা লুজ করে বা তাদের লাভ ওয়ানকে লুজ করে, তাদের লাইফটা আমরা সবসময় দেখি বা চিন্তা করি, হোয়াট অ্যাবাউট দ্য পিপল যারা এই অ্যাক্সিডেন্টটা কজ করে, তাদের লাইফটা আসলে কিরকম হয়। সো ইট স্টার্টস অফ রিয়েলি ইন্টারেস্টিং একটা ওয়েতে, যে আচ্ছা আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি যে সে কি তার মানে সে একটা অ্যাক্সিডেন্ট করার পরে তার আসলে তার এক্সপিরিয়েন্সটা কেমন, এবং তারপরে সে লাইফটাকে কিভাবে ডিল করে, বিকজ সবাই তাকে এক চোখে দেখা শুরু করে, তাই না, যে তার জন্য একজনের হয় ডেথ হচ্ছে বা সে একজন মিসিং হচ্ছে। সো ওটা খুব স্টার্ট অফ করে খুব ইন্টারেস্টিংলি, বাট এর মাঝখানে একটু কাহানি ঘর ঘর কি টাইপের কিছু ইনসিডেন্টস আছে। এই যে ডান দিকে যে মহিলাটা, সে একজন ইন্ডিয়ান, সে এবং ওখানে সে তাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তাদের সম্পর্ক কিরকম, সেগুলো নিয়ে ইয়ে করা শুরু করে। বাচ্চাটা কোথায় মিসিং হতে পারে সেটার মধ্যে, আবার এই মহিলাকেও নিকোল কিডম্যানের সাথে তাদের একটা সম্পর্ক হয়, যে তারা দুজনকে হেল্প করার চেষ্টা করে, আবার দুজনের সাথে ঝগড়া লাগে। এই যে এই ব্যাপারগুলো, দিস ইজ ওয়্যার ইট গেটস রিয়েলি রিয়েলি বোরিং একটা জায়গায়। সো আমি এটা আপনাদেরকে তো ডেফিনেটলি সাজেস্ট করবো না, বাট দেন পিপল যারা এই টাইপের জিনিস পছন্দ করে বা এই টাইপের একটু স্লো বার্ন, একটু ড্রামা, এই টাইপের জিনিস, তাদেরকে সাজেস্ট করতে পারি। আমার জন্য ফার্স্ট সিজন ওয়াজ ওকে, ইট ওয়াজ ওকে। আমি দেখতে শুরু করেছি যেহেতু, সো আমি আর থামিনি, আমি শেষ করেছি। আর আরেকটা জিনিস যেটা আমি ইনফ্যাক্ট লাস্ট একটা গিক পেতে কোনো এপিসোডে বলছিলাম, যে আমাকে যেটা বদার করে নিকোল কিডম্যানের প্লাস্টিক সার্জারি, আই এম সরি আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আই ফিল ভেরি ভেরি মানে রুড টকিং অ্যাবাউট আ ওমেন্স ফিচার্স। সে নিজেকে নিজে ইমপ্রুভ করেছে, সে নিজেকে সুন্দর বানিয়েছে, বাট এমন ভাবে তার ইয়ে হয়ে গেছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন বোঝা যায় না, বিকজ অফ হার মাসলস, দে আর সো টাইট। সো ও যখন হাসে না, ও যখন কাঁদে না, ও যখন রাগে, ওর এক্সপ্রেশনস আর অল দ্য সেম। সো ইট রিয়েলি বদার্ড মি। অ্যাক্টিং যদি আমাকে বদার করে, তখন আসলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওই শোটা কোন দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ বোরিং একটা জায়গায় গিয়ে। আর এই ইন্ডিয়ান লেডি, ইজ শি গুড অ্যাক্টর, গুড অ্যাক্ট্রেস? শি ইজ গুড, শি ইজ গুড। আচ্ছা। না, আমি এই 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 পোস্টার দেখেই আমার দেখার ইচ্ছা চলে গেছে। সো আমি দেখবো। না, আমি একদম প্রথমেই বলছি, আপনারা কোনোভাবেই দেখেন না, মানে কোনো কারণই নেই এটা দেখার। আই উইল নট ওয়াচ। ফারুক, তুই দেখবি? না না, I've known about this. আজকে আলিফের সাথে কথা হচ্ছিল, and I was like, যে I've seen it, but I'm not interested in it. I'll look forward to your review. So review শুনে তো আরো বেশি কম No, ইন্টারেস্ট। no. Not going to watch it. কুল। না, আমার আমার শুনে মনে হচ্ছে আলিফ যে ওয়ান অফ দ্য সিরিজ যেখানে ওদের দুঃখটা আমার উপরে চাপাই দিবে, যেমন ড্যামজেলে মেয়েটার কষ্ট আমার উপরে চাপাই দিচ্ছে। আমি তো পয়সা দিয়ে তোরে দেখতেছি না তোর কষ্ট বোঝার জন্য, তাই না? না শাকিব ভাই, কষ্টের মুভি তো এই যে আমরা অনেক কষ্টের মুভি দেখি না, যেখানে দেখে ইউ অ্যাকচুয়ালি ক্রাই, ইউ ফিল ব্যাড, ওটা তো No, সমস্যা না। that's I don't know how to explain this, but what I'm trying to say is যে when you watch একটা হুমায়ুন আহমেদ স্টোরি, ওখানে অনেক দুঃখ কষ্ট থাকে, বাট ওটা না তোমার উপরে চাপায় দেয় না, ওয়েটটা আমার ইউ নিতে ডোন্ট হয় বিকাম না। ডিপ্রেসড। হ্যাঁ, আমি দুঃখটা বুঝি, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি ইমোশনাল হই, বাট আমাকে ওই ওয়েটটা দেয় না, বুঝছো? ফর এক্সাম্পল, 3 billboards outside Ebbing, Missouri. The whole point of this movie is story. The story itself is extremely bleak, একটা স্টোরি, কিন্তু জিনিসটা কিন্তু এক্সট্রিমলি এন্টারটেইনিং এন্ড ইমোশনাল। সো ওইটাই বলার চেষ্টা করছে আর কি, যে এই আর কি। সো এই পোস্টার দেখেই মনে হচ্ছে যে সব দুঃখ কষ্ট আমাকে চাপাই দিবে, সো আমি এটা দেখবো। হ্যাঁ, পোস্টারটা অনেক স্যাড না? হ্যাঁ, জাস্ট নিকোল কিডম্যানকে ভালোবেসে দেখে ফেলছি। সো এখন I'm going to talk about a movie যেটা could have been a fantastic film. এটা ইনফ্যাক্ট আমি যাদেরকে ইউটিউবে ফলো করি, ওরা সবাই এটা খুব পছন্দ করছে। ওরা বলছিল ও এটা অস্কারে যেতে পারতো সেই। সো ওরা সবাই রেসলিং ফ্যান, এর জন্য এটা বলতেছিল। আমি সেভাবে রেসলিং ফ্যান না, বাট আই লাইক রেসলিং। সো আমি বুঝছি কেন এটা অস্কারে এটা নামই আসে নাই। হচ্ছে দ্য আয়রন ক্ল। এটা হচ্ছে একটা ফ্যামিলি, দ্য ভ্যান ট্র্যাক ফ্যামিলি নাকি জানি একটা ফ্যামিলি আছে আমেরিকায়। ওরা 2009-এ এই ফ্যামিলিটা গট ইন্ডাক্টেড ইন দ্য হল অফ ফেম অফ রেসলিং আমেরিকাতে। ওরা 70s 80s ওরা দাপট ছিল ওদের রেসলিংয়ে, বেসিক্যালি 90s-এও ছিল মনে হয়। সো যে তিনজনের ছবি আমরা দেখতেছি, মাঝখানে একটা বড় ভাই, বাম দিকেরটা মেজো ভাই, ডান দিকেরটা ছোটো ভাই, এরকম আর কি। সো বড় মেজো ছোটো এরকম কিছু একটা। সো
কাহিনীটা হচ্ছে ভেরি সিম্পল। কাহিনীটা হচ্ছে যে এই ফ্যামিলি সবাই রেসলার, ওদের বাবাও রেসলার ছিল ইন দ্য 70s, তারপরে 80s থেকে এই বাচ্চাগুলা 3 ভাই ওরা রেসলিংয়ে ঢুকে, আর একটা ছোট ভাই আছে সেও রেসলিংয়ে ঢুকে, অ্যান্ড ওদের ফ্যামিলি একটা কার্স আছে যেটা ওরাই বলে আর কি, ওর বাবা বলে কার্সটা হচ্ছে যে ওরা হঠাৎ সবাই মারা যায়। এবং এই ছবিটা মানে এটা দিস ইজ নাথিং নিউ, এই really bad things happen to everybody you see on this poster. Okay, so That's Zac why Efron, didn't right? Zac Efron, মাঝখানে Yeah. Zac Zac Efron, Efron. So yeah. why was Yeah. it not nominated for Oscars in any shape or form? This is a drama, কিন্তু পুরো অস্কার আসলে অস্কার জিতার মতো একটা ড্রামা কিন্তু। সো রিজনটা হচ্ছে এই দ্য রিজন ইজ দ্য পার্সন যার ছবি এই পোস্টারে দেখতেছি না আমরা, সেটা হচ্ছে দ্য ফাদার। দ্য ফাদার ইজ সামবডি উই রিলি লাভ। এটা হচ্ছে হোল্ট ম্যাকক্যালেন্ট। সে হচ্ছে মাইন্ড হান্টারের যে ওল্ডার ডিটেকটিভ যে, you know what I'm talking about? Yeah, yeah. Yeah. Mindhunter যে দুইজন, the older Yeah, one. yeah. Bill, So I he's think the Bill. guy. So he's fantastic in Mindhunter, right? But ও কিন্তু আমি ওর বেশ কটা জিনিস দেখছি, ও ওই অ্যাক্টিংটাই পারে, মাইন্ডহান্টারে যে অ্যাক্টিংটা করছে ওই অ্যাক্টিংটা সে খুব ভালো পারে, এর বাইরে আসলে তেমন কিছু পারে না। So এখানে ওর ক্যারেক্টারটা দিস ইজ বেসড অন এ ট্রু ইভেন্ট, মানে এভরিথিং হিয়ার ইজ ট্রু। সো বাবাটা হচ্ছে ওয়ান অফ দোজ যে মানে আছে না যে ওর ড্রিমস ওর বাচ্চাদেরকে দিয়ে সে ফুলফিল করাবে। সো তার স্বপ্ন ছিল সে আমেরিকায় রেসলিং চ্যাম্পিয়ন হবে। সো সেটা সে পারে না, সে অনেক বছর ধরে রেসলিং করে, সে পারে না। তখন সে তার ছেলেদেরকে ছোটোবেলা থেকে ট্রেন করতে থাকে যে তোমরা রেসলিংয়ে ঢুকো, রেসলিং করো, এবং অনেক প্রেশার দেয় ওদেরকে, অনেক প্রেশার দেয়। প্রবলেম হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা রোল, you don't see dimensions to him. Like you just see him pressuring them, about pressuring them in a bad way, but not in a very bad way. So আসলে বাচ্চাদের ফ্রাস্ট্রেশনটাও ক্লিয়ারলি বুঝবি না, আমার রাইটিংটা অত সলিড হয় নাই। So I kept thinking যে if the filmmakers they focused on Zac Efron, but Zac Efronকে ইনাফ করতে দেয় নাই। লাইক আমি মুভিটা শেষ হওয়ার পরে I was like I wish Zac Efronকে আরো কিছু করতে দিত। I wanted him to do more, I wanted to spend more time with him, but ওকে করতে দেয় নাই। বাট তারপরও দুইটা এক্সট্রিমলি বিউটিফুল সিনস আছে এই মুভিতে, ফ্যান্টাস্টিক বিউটিফুল সিনস, দুইটাই Zac Efronকে নিয়েই। বাট Zac Efron was not the guy যে স্টোরিটা ড্রাইভ করতেছে, স্টোরিটা ড্রাইভ করতেছে বাবা। সো বাবা আবার হিরো না, Oh. মানে পয়েন্ট, মানে প্রবলেমটা বুঝতেছো, মানে দে শুড হ্যাভ ডিসাইডেড ওকে দিস ইজ দ্য ফাদারের ইম্প্যাক্ট অন এভরিবডি এলস। সো ফাদারকে আমি গুরুত্ব দিব, ফাদারের জন্য আই উইল টেক এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর যে সব কাইন্ড অফ ডাইমেনশনস নিয়ে আসতে পারবে, ওর রোলটা ওর এক্সপ্যান্ড করা উচিত ছিল। স্ক্রিন But টাইম আমি কি না- বাবার অনেক বেশি? হ্যাঁ আছে, ইনাফ আছে, জ্যাক এফরন থেকে বেশি না, বাট ধরো যদি অস্কার নমিনেশন পায় সে কো স্টার হিসেবে নমিনেশন পাবে, পয়েন্টটা বুঝছো? বাট এখানে যেমন দ্য বেয়ারের অ্যাক্টরটা আছে, হোয়াট এভার হিজ নেম ইজ জেরেমি অ্যালেন হোয়াইট, ও খুব ইনাফ টাইম দেয় নাই। সো অথবা ইনাফ টাইম দিছে বা ইনাফ করতে দেয় নাই। সো ইটস নট ভেরি ওয়েল পুট টুগেদার, ইটস জাস্ট আ ভেরি স্যাড একটা স্টোরি। অ্যান্ড ইউর সিন্স রেসলিং অনেক কিছু ইজ মেড আপ, অনেক কিছু ইজ নট মেড আপ, সো ইউ ডোন্ট রিয়েলি অ্যাপ্রিসিয়েট, ইউ ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আ ভিক্টরি মিনস, হোয়াট আ ডিফিট মিনস, কারণ অনেক কিছু তো মেড আপ, রাইট? সো পুরাটা ওরা ল্যান্ড করাইতে পারে নাই। মানে যেটা কথার কথা, আমরা যদি কিং রিচার্ডের দিকে ফিরে যাই, কিং রিচার্ড হচ্ছে দ্য স্টোরি অফ হাউ সেরিনা উইলিয়ামস Yeah. কি নাম ওর বোন, Vanessa Williams. ভেনেসা উইলিয়ামস, সেরিনা উইলিয়ামস, ওদের বাবা কিভাবে ছোটবেলা থেকে ওদেরকে ট্রেন করে টেনিস চ্যাম্পিয়ন্স বানাইছে। সো ওই গল্প ভ্যানেসা উইলিয়াম না একটা সিঙ্গার? আমি তো জানি না, তো উইলিয়ামস Serena Williams. টেনিস খেলে, Serena Williams এর সাথে ওর বোন যে ছিল। হ্যাঁ ভ্যানেসা উইলিয়াম সিঙ্গার? ওফ। whoever it is. So the Williams sisters basically. Wait. So ওদের বাবা Yes. ছোটবেলা থেকে ওদেরকে ট্রেন করে এন্ড পুশ করে যে তোমাদের টেনিস জিততে হবে, তোমাদের এই করতে হবে, সেই করতে হবে। সো ওইটা কিন্তু একটা পজিটিভ স্টোরি দেখাচ্ছে আমাদেরকে। এবং আমি বলবো যে এই wrestling brothers-দের downfall versus the Williams sister uprise, I think the key difference is ওখানে বাবার নিয়ত ছিল I want to give my daughters a great life for them, which is why they should learn tennis. আর এখানে ছিল বাবাটা আমি বেল্ট জিততে পারি নাই, আমার বাসায় বেল্ট আসবে, আমার ছেলেরা বেল্ট নিয়ে আসবে। সো এই নিয়তের ডিফারেন্সটা ছিল। অ্যান্ড একটু একটু করে দেখাইছে হাউ দে ওয়ার নট ভেরি গুড প্যারেন্টস। মাটাও খুব ভালো প্যারেন্ট ছিল না, বাবাটাও খুব ভালো প্যারেন্ট ছিল না, বাট দে ডিডন্ট রিয়েলি ফ্ল্যাশ আউট এনিথিং, কোনো কিছু ফ্ল্যাশ আউট করে নাই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস লাইক একটা রেসলিং ফ্যামিলির গল্প যেখানে অনেক রেসলিং আছে বাট ইনাফ ইমোশনাল জিনিসপত্র নাই,
যেটা হচ্ছে মনে হচ্ছে So, যারা রেসলিং ফ্যান না ওদের ভালো লাগবে না অবভিয়াসলি সো এইসব কারণে এই ছবিটা আসলে ইজ নট ভেরি ওয়েল টু পুট টুগেদার উইচ ইজ ওয়াই ইট ওয়াজ নট ইভেন মেনশনড ইন দি অস্কার্স অর এনিথিং which I thought was a missed opportunity কারণ জেরেমি অ্যালেন হোয়াইট কি বলে জ্যাক এফরন এরা দারুণ অভিনয় করছে and I really think I love Holt McCallany but he was not right for this role he just was not right for this role Okay. Anyway that's my review ওর of বোনের না নাম আই এম গ্ল্যাড ইউ বট দিস আপ বিকজ এই ফিল্মটা তো বেশ কয়েকদিন আগে আসছে কয়েক মাস আগে আসছে সো ইটস বিন অন দ্য লাইন আপ এন্ড If ইট I'm কেপ্ট not অন wrong- বিকজ হ্যাঁ। ইটস সাচ আ ডিপ্রেসিং রিভিউ পাওয়া মুভি মানে সবাই কিন্তু বলছে যে ইটস ওয়ান অফ দোজ আর ইউ গাইজ নো দ্য স্টাফ দ্যাটস বিন গোয়িং অন সো আমার ওই একটা ইচ্ছা ছিল না যে আরো ডিপ্রেশন বসে দেখি I know, I know. সো আই এম গ্ল্যাড Shakib that you saw it and yet I don't think Somebody this is a movie that I'm Geek going to Myth মনে হয় কেউ মেনশন করেছিল এই মুভিটার কথা and probably like Iron Claw ভালো হ্যাঁ ভালো রিভিউ ছিল মুভি খারাপ Anyway, না মুভি ইজ নট ব্যাড মানে আই এনজয়েড ওয়াচিং ইট ওই দুঃখ কষ্ট চাপায় দেয় না ঘাড়ের উপরে ইউনো ওটা ভালো করছে ইউ ফিল ইট বাট ইউ নট ডিপ্রেসড বাই ইট এবং জাস্ট ইফ ইউ গাইজ ডু ওয়ান্ট টু ওয়াচ ইট বিকজ ইটস এ ফ্যাসিনেটিং স্টোরি ওই জ্যাক এফরনের ক্যারেক্টার যে সে হচ্ছে বড় ভাই টেকনিক্যালি বড় ভাই আসলে বড় ভাই না ওর এন্ডিংটা ভালো হি এন্ডস আপ নাইস মানে ওর হি এসকেপস দ্য কার্স লেট মি পুট ইট দ্যাট ওয়ে সো thank you for the spoiler হ্যাঁ আচ্ছা Venus Williams or নাম Venus ওর Venus বোনের নাম, not Williams Vanessa. Vanessa Williams just pronouncing Williams, আমি একটা সাদিস All right. Well, there you have it, guys. আমাদের টপিক নিয়ে আমাদের আড্ডা শেষ লেটস ডাইভ ইনটু আপনাদের কমেন্টস প্রথমে লেট মি গেট রিড দিস ব্যানার ও লাস্ট টপিক সরি আমি এটা নিয়ে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আই ফিনিশড অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার যেটা ফারুক আমি বলছিলাম একটা এপিসোড দেখে আমি দেখবো জীবনেও দেখবো না হ্যাঁ। আই এম নট ইনটু দিস ইটস ভেরি অ্যাভারেজ Then I went back because the casting is very cute or acting পারে না but they're very cute and মানে যারা এটা বানাইছে ওরা আসলে they did the best they could এবং it's good enough to watch it's just good enough to watch and Farooq I'm sure you'll agree with me ওই ফায়ার নেশন যারা হচ্ছে দ্য অ্যান্টাগনিস্ট ওদেরকে কিন্তু অনেক ভালো করে দেখাইছে প্রিন্স জুকো আঙ্কেল আইরো তারপরে অ্যাডমিরাল জাও আই লাভ অ্যাডমিরাল জাও এদেরকে কিন্তু অনেক জোশ করে ডেভেলপ করছে বাট হিরোদেরকে অত ভালো করে ডেভেলপ করে নাই আর বাচ্চাগুলো তো অ্যাক্টিং পারেই না সো এই সো দিস ইজ ওয়ার আই ফিল যে আমেরিকার যে ইনহেরেন্ট একটা হোয়াইট সিস্টেমিক রেসিজম একটা আছে না যে ইয়েস অনেক ডাইভার্স কাস্ট নিছে বাট আই ডোন্ট থিঙ্ক দ্য বদার টু ফাইন্ড দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর তো আমার কাছে ফারুক মেইন প্রবলেম লাগছে the kids are not acting like kids they're not talking like kids they're very young children you want them to act like children talk like children kotha Stranger Things the first season they act like children they talk like children আমি Yeah. young Sheldon দেখা শুরু করছি I watched 2 episodes I'm loving it ওখানে অনেক শেলডন হচ্ছে পিচ্ছি ওর আবার ছোট একটা বোনও আছে Yeah. বোন হচ্ছে আমার ফেভারিট ওর অ্যাক্টিং ইজ ইনসেনলি গুড she acts like a child so I think this is where the kind of either they don't know how to direct children মানে আমার কাছে মনে হচ্ছে ফারুক যে দে ওয়ান্টেড দিস গাইজ টু অ্যাক্ট লাইক অ্যাডাল্টস মানে ওরা যেভাবে কথা বলে ওদের ফেশিয়াল এক্সপ্রেশন দেবে বাচ্চাদের তো ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয় না ওরা বারবার আছে না গ্রিম ফেস সারপ্রাইজ ফেস কী জানি হচ্ছে তো এইসব জায়গায় মনে হচ্ছে যে দে ক্যান ডু লট বেটার বাট কোথায় গিয়ে না আই থিঙ্ক সৎ নিয়রটা বেরোয় আসছে আই এনজয়েড ইট আই রিয়েলি এনজয়েড ইট আই ডেফিনেটলি ওয়াচ সিজন 2 অ্যান্ড আই হোপ সিজন 2 ইজ বেটার দেন সিজন 1 এবং কিছু কিছু জায়গায় দে গট মি মানে যেমন ওই প্রিন্স জুকোর ব্যাক স্টোরি দেখায় ওটা খুব ভালো লাগছে লাস্টে অ্যাং যখন নিজেকে স্যাক্রিফাইস করে ওটা খুব ভালো লাগছে সো এইসব ছোটো ছোটো জায়গায় রিয়েলি গট মি অনেক ভালো লাগছে আমার তো ফারুক তোর কেমন লাগছে আই ডোন্ট থিঙ্ক তুই কি বলছিস না I told you I enjoyed it and I told you যে আর কি I felt ওই তখন আমি ওইটাই বলছিলাম যে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওরা কিন্তু অ্যাকচুয়াল স্টোরির মধ্যে নতুন নতুন কিছু করার চেষ্টা করছে I felt যে they tried to do too much they put in some new stuff they brought in the old stuff they tried to recraft so 8 এপিসোডের মধ্যে এগুলি ঢুকাতে গিয়ে মানে কিছু জায়গায় it was thinly fleshed কিছু জায়গায় অনেক বেশি ইয়ে করছে সো ওই জায়গাটা ব্যালেন্স এ বসে বাট ফার্স্ট সিজন ফার্স্ট ট্রায়ালের জন্য definitely মানে M Night Shyamalan's heads and I enjoyed it I remember saying যে কি I really loved the set action pieces তুই যেগুলি বলতেছিস I completely understand I completely get that but ওই somewhere down there there's a freshness there's a innocence which Yeah. kind of appeals মানে if you're a Last Airbender fan even from the animation
there's an innocence to the story that appeals you, and somehow এখানে ওই innocence-টা ওরা আনতে পারছে. I Yeah, believe যে yeah. চেষ্টা করে ওইটা it shows. So I enjoyed it. Yeah. So Alif, this is something you can watch with Fiona. This is something definitely আমার না তোমারও ভালো লাগবে মানে Is it better than বাচ্চাগুলো One অনেক Piece? cute. One Piece is তো না, ভালো লাগে না, না One Piece. না না One আলিফ Piece কি দেখি ওয়ান নাই। পিস ভালো লাগছে না না দেখি নাই, আমি কোনটা দেখি? I think One Piece is a better series. One Piece is a better series. But এটাও মজা মানে এটাও ভালো মানে এটা দেখে এটা কি জানি এটা মজা পাবা আমি মানে I can't define it. All right, now let's move on to আমাদের second part of the show where we dive into all the comments. প্রথমেই দেখছি নাইম হোসেন ইজ হিয়ার, অনেকদিন পর আসলাম। ইয়েস, আমার যতটুকু মনে আছে জেএমএক্সে যখন অপেনহাইমার রিভিউ হয়েছিল তো শাকিব ভাই ফারুক ভাই বলেছেন আরডিজে অস্কার পাওয়ার মতো পারফরমেন্স দেয়নি, এবং এই ক্ষেত্রে আমিও একমত, কিন্তু তবুও আরডিজে কিভাবে অস্কার জিতলো আই থিঙ্ক এটা নিয়ে আমরা অলরেডি আলাপ করছি যে ইটস হি ডিড সামথিং ভেরি ডিফারেন্ট, এবং তার লাইফ টাইমে সে অনেক কিছু করছে, সব কিছু মিলায় হয়তো সে অস্কারটা পাইছে, আই ডোন্ট নো। এখন আমার ফেরত যে দেখতে হবে এপিসোড, because I remember I said it was good. Shakib did challenge it, but I did not believe যে fine, so I'll go back and check the episode. Hey, Armin Musa was watching live at some point. Shout out to Armin. Hi, Armin. Hey, Yay. Armin. Nasiruddin is here. First Irishman got an Oscar for the best actor. First Irishman got an Oscar for the best actor. Did Liam Neeson win an Oscar? আমার মনে নাই Liam Neeson পাইছে নাকি for Schindler's List. I don't remember. Kuzi Cast is here with Sasam. Assalamu alaikum, assalamu alaikum to you as well. Great to see you, Alif Apu. Hello. Nasiruddin বলছে Ricky Gervais would have been better than Jimmy Kimmel. I don't think ওর তো so. কোনো ফিল্টার নাই, ও তো wild. Ricky Nah, Gervais Ricky doesn't Gervais make it- did a brilliant job at the Golden Globes. Yeah. ওটার জন্য ঠিক আছে। ওটার জন্য ঠিক আছে, এক্স্যাক্টলি। I think Ricky Gervais যদি if he genuinely respects movies তাহলে he'd be good at it, because না Jimmy Kimmel আসলে the reason why I like Jimmy Kimmel is because Alif যেটা বললো যে he made the entire thing very intimate and personal, যেটা আমার খুব ভালো লাগছে। Ricky Gervais এটা করতে পারতো না because he doesn't know most of these people personally. Jimmy Kimmel সবাইকে personally চিনে, that's why she intimate করতে পারছে। স্ম্যাশ দ্য লাইক বাটন হেদেন, ইয়েস, যারা শোটা দেখছেন এবং এনজয় করছেন, স্পেশালি যদি ইউটিউবে থাকেন, লাইক বাটনের চাপ দেন, আমাদের অনেক ভালো লাগে যদি লাইক চাপ দেন। তামিদ ফারহান বলছে হ্যাভ ইউ ওয়াচড অর প্ল্যানিং টু অজয় দেবগান অ্যান্ড মাধবনস নিউ মুভি শাইতান? আমি এটা জানতাম না। আমি জানতামই না যে ট্রেলারটা ওদের কোনো- দেখেছি। আমি ট্রেলারটা দেখেছি, looks Is very it a horror? interesting, কিন্তু ট্রেলার it is, and ট্রেলারের মধ্যে তো পুরো মুভি দেখায় ফেলছে, that's the problem. এখন আমি আসলে জানি না আমি কি দেখবো, but it looks interesting. I love অজয় দেবগান, সো যদি ভালো হয় I'll watch it definitely. Kuzi বলছে what a both story now, I'm sure whatever knocked out GB is still with him. Who knocked out? বুঝি What? নেই। জানি না। জীবন ভাই? Billie Eilish, Nasiruddin বলছে Billie Eilish won more Oscars than Martin Scorsese. এবারেও Oh, The that's Flower a Moon tough year. একটাও পায়নি, বেচারা শুধু কেনের পারফরমেন্স দেখেই খুশি হয়েছে। এটা কিন্তু আসলে একটা ইনজাস্টিস যে মার্টিন স্করসেজি ইন মাই ট্যাক্সি ড্রাইভারের জন্য জিতা উচিত ছিল, কিং অফ কমেডির জন্য জিতা উচিত ছিল, গুড ফেলার্সের জন্য জিতা উচিত ছিল, জাস্ট যেটা আমার মাথায় আসতেছে এগুলো জন্য জিতে নাই, সে জিতলো ডিপার্টেডের জন্য। মানে অস্কার ইজ উইয়ার্ড। Nasiruddin continues, Matt Damon and Jimmy Kimmel are very good friends. Yeah, I know. Yeah. We know. Yeah, Which is why ওরা পাবলিকলি মারামারি করে। Yes. পাবলিকলি যারা মারামারি করে রেগুলারলি ওরা গুড ফ্রেন্ডস, লাইক হিউ জ্যাকম্যান এন্ড রায়ান রেনল্ডস। Yes. Kuzi continues, cinematic Kevin eye Hart candy and- movies I'm grateful I got to watch in cinema. BVS, Top Gun, Maverick and Dune Part 2. What a movie. Denis Villeneuve, we are still in book 1. Yes, we are still in book 1. Yes. Yeah. True. Kuzi continues, I love bitter gourd Corolla in any form. Alif Abu, please, dawat diyen, apnar rannar videos also. Yeah, sure. That's true. Eta I have to admit, Alif যেটাই রান্ধে এটা ভালো হবে, এটা কোনো ইয়ে নাই। Kuzi continues, crispy bitter gourd with potato bhaji with deshi chili. আহা, আমারই লোভ লাগতেছে। Yeah. আসলে Naim Hossein বলছে last week I brought Iron Man goggles. Shabash. Happy for you. Godzilla, yes, Godzilla -1 won. আমার যেটা ভালো লাগছে Godzilla -1 জিতের সময় আলিফ যে সবাই এতটুকু একটা Godzilla স্ট্যাচু নিয়ে স্টেজে উঠছে। অনেক জোশ।
ওটা can't এখনো watch- আসে নাই তো মনে হয় স্ট্রিম না করার জন্য। এখনো রিলিজ করে নাই, হোম ভিডিওতে রিলিজ করে নাই। Can't wait to watch that -1. Yes, Yep, same me here. too. Same here, buddy. Inception is the best film of Nolan to you, Mohammad Nasiruddin, not to me. To me, it's Oppenheimer. Alif, Farooq, তোমাদের কাছে বেস্ট নোলান ফিল্ম? অপেনহাইমার, হ্যাঁ না এখন না, চিন্তা করলে he's অপেনহাইমার just আমার done জন্য। so much of variety. Memento, I remember যখন আমি মেমেন্টো দেখছিলাম অনেক বছর আগে, আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে ছিলাম যে এরকম একটা উইয়ার্ড স্টোরি লাইন একটা ডাইরেক্টর কেমনে এরকম একটা ক্যারেক্টার কেমনে ইয়ে করছে। And then তারপর ইনসেপশনের সময় it was very weird. Interstellar does not come into the list. Dunkirk does not come. Tenet does not come into the list. Oppenheimer definitely comes into the list. I would say it's contentious যে বেস্ট ফিল্ম ওর কোনটা। ও এত না ভ্যারাইটি তোর করছে। কাছে, তোর কাছে হ্যাঁ আমার কাছে ওর 3-4টা ফিল্ম জোশ মনে হয়। I can't really point out and say this is his best work. I really can't. ওকে ঠিক আছে, কুল। আতিশ, এটা কি আমার আতিশ নাকি? Background music matching with related scenes and dialogue is one of key things that differentiate Chris Nolan from others. Yes, এটা আমার আতিশ। As good as John Williams is, he's a bit predictable. That's true. জন উইলিয়ামস আসলে অনেক দিছে তো। জন উইলিয়ামস রিসেন্টলি খুব নতুন কিছু করছে না। হি ইজ ডান অল হি কুড। সো ওই দিক থেকে এই দ্য গাই হু ওয়ার লুডবিন গোরেনসেন, আই থিঙ্ক লুডবিন গোরেনসেন জিতছে, সুপার মিউজিক দিচ্ছে ফর অপেনহাইমার, অ্যাবসলিউটলি রাইট। Ashraful Anam bolche, both Alif Apu and John Campy are right. We wouldn't be talking about Oppenheimer if Dune Part 2 had not moved to March 24 instead of 23. Denis Villeneuve would have swept the Oscars this year. Ami jodio slept through the movie. Hard disagree on that, my friend. Hard No. disagree. No, Not no. because... Wait, না, wait, শেষ wait. করি, শেষ করি। Not because Oppenheimer is clearly a better film, যেটা আমার কাছে, not because of that. It's because হলিউডে যেটা বললাম, ওয়েল নোন স্টার্স যখন নিউডিটি হয় অটোমেটিক একটা অস্কারের ইয়ে চলে আসে। সিমিলারলি বায়োপিক টাইপের যখন কিছু হয় অটোমেটিক্যালি অস্কারের একটা ইয়ে ওখানে চলে আসে। সো আলিফ বলো এখন। না এখানে বলছে কি দাঁড়ান একটু পড়ি। We wouldn't be talking about Oppenheimer is wrong. We would be definitely talking about Oppenheimer. এখানে আমার যেটা হতো যে আমি হয়তো একটু কনফিউজ হতাম, কারণ আমি এখানে অবশ্য আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি অপেনহাইমার বিগ স্ক্রিনে দেখিনি, আমি বাসায় বসে দেখেছি। হ্যাঁ, with very good sound and everything. I thought it was brilliant. But Dune 2 দেখার পরে আমার যে এক্সপেরিয়েন্স হচ্ছে সেটা আই গেস আমি রিভিউতেই বলেছি। এন্ড আমি গত 10-15 বছর এরকম মুভি দেখিনি। I was just blown away. আমার সেই মুভি this is what cinema should be like, এই যে ফিলিংটা, এইটা যে এত বছর পরে আবার নতুন করে আরেকটা কি বলবো মানে একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, এটার জন্য আমি চোখ বন্ধ করে Dune 2 is আমি এখন আরেকবার দেখিনি। So I'm just so excited যে আমি এই মুভিটা দেখেছি। I will actually No, but say but Oppenheimer answer his is question. ও বলতেছে Yeah. যে Denis Villeneuve would have swept the Oscars. nope. I Oppenheimer disagree. থাকলেও would have swept the Oscars. I kind Do of you agree agree. with that? Yes. আচ্ছা, ঠিক আছে। I disagree because আমি hard না disagree, এখানে but it's fine. এখানে I disagreed with we wouldn't be talking about Oppenheimer. Of course we would be. তখন হয়তো একটা নেক টু নেক হতো, but then আমি মনে করি যে Dune 2 অনেক বেশি উইন করতো। And This I is what I would feel. go on and say, yes, maybe ও আরো কিছু জিততো। Dune 2 if it had come out last year, Oscars maybe এবার একটা impact ফেলতো, absolutely. But best film আর যেখানে আমরা critically দেখতেছি Oppenheimer ইয়ে করতো, it would still, Cillian Murphy would still by heads and tails be the person who deserves the best actor still. Best film I would still say goes to ye. And Christopher Nolan, because ও যেভাবে ফিল্মটাকে সাজাইছে, প্রেজেন্ট করছে, একটা 3 ঘন্টার এপিককে যেভাবে প্রেজেন্ট করছে একদম tense ইয়ে করে, I would say that he would deserve. So I don't agree যে Dune 2 would sweep. ওইটাই। সো ফারুক আর আমি একমত, আলিফ আর তুমি একমত, আশাউল আলম। Very nice. That's why we love this program. Everybody has their own opinions. নাসিরুদ্দিন বলছে জন লেননের ছেলে ওর মা ইয়োকোর মতো পাগল। একজন জিজ্ঞেস করছে যদি জন লেননের নতুন কোনো বায়োপিক বানায় তাহলে কারে নিবেন? ও বলে এমা স্টোন। ভালো। নাইম হোসেন বলছে স্টার সিনেপ্লেক্স রি-রিলিজিং দ্য ডার্ক নাইট Yeah. অ্যান্ড ইন্টারস্টেলার অ্যাজ এ ট্রিবিউট Yeah. ক্রিস্টোফার নোলান। খুব ভালো, বাট রোজার মধ্যে আমি ওখানে যাব না। তোরা যাবি? আলিফ এন্ড Dark তো Knight ইয়ে বুঝিস দেখবো। বড় পর্দায়, so it might be one of our iftar plans যদি ওইরকম টাইমে হয়। চল ইফতার প্ল্যান চল গিয়ে দেখি। মানে ইফতার Dark খায় Knight খায় তো দেখবো। it deserves. Yeah, let's do that. আমি তো এখনো কুংফু প্যান্ডা দেখিনি, ওটা আমার দেখতে হবে। Okay. ফারুক, what about you, Panda? Despite my fascination with pandas and especially Kung Fu Pandaর জন্য love, আমি ফোর্থটা নিয়ে এত বাজে বাজে রিভিউ শুনছি
যে আমি জানি না একটা আরে হলে come যে আমি on! বোর হব নাকি। আমরা কত বাজে বাজে মুভি দেখি। না, দ্য কি ওয়ার্ড ইজ রোজা। আমি না আগে ছোটবেলা অনেক তেল ছিল, আই রিমেম্বার রোজার সময় দিনের বেলা গিয়ে কিছু না খেয়ে রোজা রেখে মুভি দেখে বেরো আসছি। এখন না এটা চিন্তা করলেই মানে মনে হয় যে না ভাই মাফ চাই, করতে পারবো না। শাকিব ভাই, হু ইজ ইউর ফেভারিট মেটাল হেড অ্যাক্টর? মাইন ইজ জ্যাক ব্ল্যাক। আমি অনলি জ্যাক ব্ল্যাককেই চিনি অ্যাজ এ মেটাল হেড অ্যাক্টর, সো মেবি কেয়ানো রিভস। এছাড়া আমি আসলে ঠিক জানি না কে কে মেটাল শুনে কে মেটাল শুনে, Metalhead আই ডোন্ট actor. রিয়েলি নো। So maybe Keanu Reeves and Jack Black, yeah. There are so many musicians who are rock and roll, but metal, I don't know. It has to be Jack Black alone. Shajib Tanvi is here. Derita, hello. Deri holo to asho. So glad to have you here. Zerax 1990 is here. Hello everyone. Hello to you as well. Hello. Jannatul Mafi is here. Oppenheimer wins. Slayed the whole Oscar. Good thing though. Absolutely fantastic. We are Iron Man. Absolutely. এটা কথা বলা উচিত ছিল Yeah. না, Oscar পাওয়ার পরে we are Iron Man. It's the best comment of the day. Khaja Raufur Rahman Tanvir, thank you so much. Love this. We are Iron Man. Mr. Kuzi Butche, the greatest craftsmen blend in the most unlikely places. Who knew Scarecrow from Batman Begins will become one of the most influential and prominent actor of the 21st century? Cillian Murphy. Ashole, what a rise. What a rise. Nasruddin বলছে স্ল্যাশ গিটার বাজাচ্ছে রায়ান গজলিং কেন গাওয়ার সময়, yes, super হয়েছে জিনিসটা, it was fantastic. কুসি বলছে বারবি মেড ওয়েভস, কেন টুক হার্টস লাইক এ সুনামি, অ্যাবসলিউটলি। আর খুব ভালো লাগছে কেন যখন এই রায়ান গসলিং যে অডিয়েন্স থেকে গাওয়া শুরু করে মার্গো রবির পিছনে, তারপর আবার এমা স্টোনের সামনে দিয়ে যায়, এমা স্টোনও গান গায়, ইট ওয়াজ ভেরি নাইস, ভেরি ওয়ার্ম। বেস্ট লাগছে গাইজ যে দুইটা উইমেন প্রেজেন্টার, আলিফ ফারুক তো দেখেন, দুটো উইমেন প্রেজেন্টার, দে ওয়ার প্রেজেন্টিং ডকুমেন্টারিজ, মনে আছে আলিফ? And then one of them says যে অনেকগুলো ভালো ভালো ডকুমেন্টারির নাম বলে, and then the other one হচ্ছে বারবিতে she was there, she's like wild Barbie, so I forgot her name. and then সে বলে না যে জুরাসিক পার্ক, জুরাসিক ওয়ার্ল্ড, ডোমিনিয়ন এসব বলতে থাকে, and then বলে যে আচ্ছা ঠিক আছে, দেন আমি তো অ্যাটলিস্ট কি আচ্ছা আমি জোকটা ভুলে গেছি, আগে যাই। শাহিদ ভাই বলছে ফিনিশ ব্রাদার্স সান and হাউস অফ নিনজা, both the shows were meh after a good start, felt like waste of time. Is that true, Farooq? House of I Ninja? love both of them. Acha. Yeah. I So love it's both not of true, them. Shujib Tanvir. Not true for us. Maybe true for you. তুই তো ব্রাদার্স সান sorry. দেখিস তাই? আমি দুইটা এপিসোড দেখছি। Started Death's Game বলছে সজীব তানভীর, felt too much childish with poor production design and হায় কে বললো না, ডেথস গেম দেখতে পারবো না Death's Game এই টাইপের জিনিস আলিফ মানে সার্টেন জিনিস অনেক সময় মেনে নিতে হয়। যেমন আমি সুইট হোম দেখতেছি, সুইট হোম ইজ অ্যাবাউট মনস্টার ইনভেশন, রাইট? সো ওখানে এফএক্স গুলো খুব একটা ভালো না, বাট দ্য স্টোরি ইজ গ্রেট, সো আই এম এনজয়িং ইট। সো মেবি সহিত আমার স্টোরিটাই পছন্দ হয়নি, আই ডোন্ট নো। Mr. Kuzi বলছে Emma Stone is generally good in all roles, even with bad scripts, so glad she won. Absolutely. She always gives it 100%. She's such a diverse, এত talented একটা range making actress. So এবার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আলিফ, they brought it back, ওই যে বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, ওই যে পাঁচজন বের হয়ে যে I love that. I absolutely মানে that makes being nominated আসলেই একটা মানে রিয়েল একটা অনার, ইউ নো, these great actors coming and giving you a little tribute. অনেক ভালো লাগছে আমার। Kuzi continues, JMX should watch Warriors আমি দেখতেছি, based on Bruce Lee. আর এটা নেটফ্লিক্সে হয়তো চলে আসবে, আমেরিকান নেটফ্লিক্সে চলে আসছে, বাংলাদেশের নেটফ্লিক্সে আসছে, I'll tell these guys to watch it. Said Adib is here. I watched it. You watched it? শেষ করে ফেলছিস তো? আচ্ছা। হ্যাঁ জানাতুল মাফি বলছে John Cena is the only actor in Hollywood that has the balls to walk on stage at the Oscars butt naked with envelope. That was too funny. অনেক জোশ হয়েছে এটা। But apparently he was wearing some sort of a body Of course covering he suit was. or something. No, he was not wearing anything. Apparently He was. দেখছি। No. What? He was nude with Apparently an envelope. আরে বাবা, He was, of apparently একটা কিছু পরে ছিল যেটা ইয়ে হয়নি। He was. Alif, explain what do you mean by he was? আমি বুঝতেছি না। আপনি বিহাইন্ড দ্য সিনে দেখায় তো হি ওয়াজ ওয়্যারিং, অফ কোর্স হি ওয়াজ ওয়্যারিং। আপনি কি বলেন, এখন যদি একটু বুঝতেছেন, এটা যদি ফ্লিপ করতে ভুলে বা কিছু একটা পড়ে যেত হাত থেকে। না বডি স্যুট পরেছিল। না He বডি was স্যুট wearing না, something to cover. এটা নিয়ে পরে তো BTS whole অনেক body. চিল্লাচিল্লি হয়েছে। He was wearing full body না, That's he my was showing question. a yeah. So body suit পরে নাই, he was wearing underwear এর জায়গায় কিছুটা পরেছিল। এটা তো Yes. something That's fine. covering হ্যাঁ। হ্যাঁ সেটাই তো বলছি।
বডি স্যুট কেন পরবে? No, somebody said bodysuit. না। বডি স্যুট আমি বলছি ইন দ্য ফর্ম অফ যে বাট নেকেড ছিল না, ইউজ কভারিং। Kuzi bolche, Hayao Miyazaki is undisputed in terms of anime movies. The Boy and the Heron, The Boy and the Heron is his work. Each one of his Yeah. discography is a visual, emotional, cinematic experience. Yeah. I'd recommend JMSC to absolutely. আমি সময় নিয়ে দেখি। আমি একসাথে Yeah, সব yeah, দেখছি yeah. না। আমি কয়েকদিন পর একটা করে দিই। আমি লাস্ট দেখছি House Moving Castle. It's brilliant. Always on YouTube since inception. JMS. Yes, Mr. Kuzi, thank you so much. Thank you so much for the love. Smash the like button. Do as Mr. Thank Kuzi you. says. Smash the like button. ইনফরমেশনটা বলছে ধুর আপনাদের আর রেকমেন্ড করবো না, আপনারা সাজেস্ট করা কিছুই দেখেন না। বললাম প্রচার কোনটা? দেখতে আমাজনে, দেখলেন মার্ডার মুবারক, যেটা মিলে সেটা আবার রিভিউ থেকে থাকে 5 মিনিট। such is life, information, such is life. Poacher is on my list, so next week please come back Infomaster. Hopefully Poacher রিভিউটা থাকবে। মিস্টার কুজি বলছে আন্দাজ আপনার গ্রেটেস্ট বলিউড মুভি। ওকে, It is. আমি It is. আমি It's, দেখে it's, a, নিয়েছি। it's a fun movie. It's a cult, it's a classic. Yeah, it's ঠিক a আছে। cult. সজীব তানভীর বলছে আমি প্রথমে এমনই ভেবেছিলাম, আলিফ আপু কি বলে ঠিক তখনই মুভিটার কথা মনে পড়েছে। আচ্ছা, আই ডোন্ট নো কি নিয়ে বলছে। কোন movie? আই ডোন্ট নো, Or probably about the Oppenheimer here, was it? জানি না। আচ্ছা, আগে নাইম হোসেন বলছে ইফ ইউ গাইজ লাইক তুম্বাদ দেন রেকমেন্ড ব্রাহ্মা Brahma ইউগম, Yugam. black and white type movie with some horror magical movie. Bah, thank you so much. We'll check it out. Tumbad was brilliant. Mr. Kozi Shakib bhai, কাওয়া ট্রেলার কিছু না, আমি ক্রো নিয়ে ইন্টারেস্টেড না। মুভি যদি বের হয় ভালো রিভিউ পাই তাহলে দেখবো না। ট্রেলার দেখেছি, looks আমি interesting. ট্রেলারও but- দেখিনি। Did you like the ট্রেলার trailer? দেখিনি। অনেক বড় ট্রেলার, but it was okay. Okay. অনুভব আদনান বলছে হ্যালো শাকিব ভাই, ফারুক ভাই, আলিফ আপু, hello to you as well. Really sorry for being absent for a few months. I was busy with my exams. Now I'm back. Yes, more important than exams. Nah, not more important. Glad to have you back. Dragon CGI ugly chilo, Mr. Kuzi bolche. I didn't find it ugly in Damsel. I thought it was a different kind of design. So I'm ugly lage nahi, but it's okay. If you find it ugly, that's fine. Ashaul Anam bolche, the only damsel in distress in Damsel is the person who watched Damsel, which is unfortunate. Amra, Yes. we were in distress. Yes. Amir Farooq. Yes. Jaws vibe, yes, Jaws vibe দেওয়ার চেষ্টা করছে, true. Akib Noel bolche, there's an upcoming underground event after the Eid on 19th April at National Liberation, NLA ki National, I don't know what it is, Agargaon. The whole National Library Geek Myth- Auditorium. Acha. The whole Geek Myth team is invited. Your presence on the event will be greatly appreciated. Will mean a lot to us. Shakib, Alif, Apu, Farooq bhai, thank you. Thank Thank you you. so much for the invite. We will check it out. We will definitely check it out. Check out the invite. Abhi Zibran বলছে নুরি বিলজ সিলনের অ্যাবাউট ড্রাই গ্রাসেস দেখছি, যার উইন্টার স্লিপ শাকিব ভাই দেখছেন। ওহ, আই লাভ দ্যাট ফিল্ম। আমার ফেভারিট ওয়ান্স আপন এ টাইম ইন আনাতোলিয়া। চরকির হয়ে বাংলায় সাব করার সুবাদে দেখে ফিল্ম সম্পর্কে পার্সপেক্টিভ বদলে যায়। এরপর উইন্টার স্লিপ দেখি। অ্যাবাউট ড্রাই গ্রাসেস গত বছর বের হয়েছে, সেদিন মাত্র ইংরেজি সাব এলো। ম্যাড মিকেলসেনের দ্য হান্ট এই যে ইস্যু নিয়ে ডিল করেছে মিল আছে। ছাত্রী শিক্ষক সমস্যা, কি যে আরাম, নারীর মুভি মানেই কোনো তারা নেই, পিওর চিল। নুরির মুভি মানে কোনো তারা নেই, পিওর চিল। 3 ঘন্টার ছবি, সবেমাত্র 1.5 ঘন্টা হয়েছে, এত এঙ্গেজিং কিনা। অ্যাবাউট ড্রাই, I'll definitely thank you for recommending me this About film. Dry I will definitely watch it. Live action, anything anime or cartoon is blasphemy. হ্যাঁ, ওরা এখনো, বাট মিস্টার কুজি আই উড সে যে কি বলে One Piece is a step in the right direction, a very big step in the right direction. And last Airbender যদিও anime থেকে করে নাই, তারপরও is a step in the right direction, I would say. So they're making steps, they're making progress. So ওই দিক থেকে ভালো, but definitely অ্যানিমের কাছাকাছি যায় না। আশাফুল আলম বলছে One Piece set the live action adaptational bar so high that Avatar: The Last Airbender felt like a bad cover of the cartoon. Had I not watched One Piece first, then I would have enjoyed it more. Yeah, absolutely, you're right. Possibly, yeah. Correct. Kuzi বলছে plus they changed the story of woke agenda for woke agenda. হ্যাঁ, একটু woke agenda আছে, but অত খারাপ লাগে নাই। But yeah, I see what absolutely তুমি যা বলছো, cannot disagree with you. The original anime must be absolutely, anime টা brilliant, anime is so nice. আবিজ ইব্রাহিম বলছে সল্ট বার্ন দেখছেন কি? নো, আমি 10 মিনিট দেখে বন্ধ করে দিয়েছি।
এমারল্ড ফেনেলের সেকেন্ড ফিচার দ্য ট্যালেন্ট মিস রিপ্লি রিইমাজিনেশন ব্যারি না আমার দেখার ইচ্ছে নেই The আমি moment I- আমি সলভার্ন দেখার সলভার ইচ্ছা ছিল বাট অ্যামাজনে আমি না? দেখবো না। হ্যাঁ, না, I watched it for about 5-10 minutes and then I shut it off. I just couldn't get It's into not, it. It was very it's not not for my boring us kind of and movie. not for us not for you. সকুল রয় রাহুল বলছে ইয়েস ওকে We agree. আবিজ ইমরান বলছে ডুন 2 দুইবার দেখেছি আজকে ভেবেছিলাম স্পয়লার রিভিউ হবে মুভি থেকে কি মুভ অন করে ফেলছেন স্পয়লার রিভিউ এটা করব না বিকজ এখনো a lot of people are going to watch it so এটা স্পয়লার না না why shouldn't we? দেখেন না দেখি ফাঁকিবাজি কথা বলতেছেন কে আপনি মুভিটাই তো দেখেন নাই প্রপারলি। আমার এটা দেখার কোনো ইচ্ছা নাই রোজা না থাকলে Give it a দেখতাম, try, রোজা Shakib. রেখে- Give it a try. It is a রোজা না, এই রেখে ভাই জন্যই তো- রোজার মাঝখানে পারবো না রোজা 3 ঘন্টা ছবি রোজা রেখে আই ক্যানট ডু ইট আই এম সরি বাট কান্ট ডু ইট আপনি কমেডি দেখবেন। হ্যাঁ নেটফ্লিক্সের শ্রীরাম রাঘবানের নতুন মুভিটা দেখবেন না মেরি ক্রিসমাস আন্ধাধুনার বদলাপুর ও আচ্ছা তা তো ডেফিনেটলি দেখবো ইয়েস থ্যাংক ইউ ফর টেলিং মি দিস অস্কার জেতা okay. আসলেই ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে আপনি গত 10 বছরের সেরা বেস্ট পিকচারগুলো দেখেন কয়টা আসলে ওই বছরের বেস্ট মুভি ছিল না এইভাবে বিচার করলে এই যে এক্সট্রিম এই যে দিস ইজ অ্যানাদার আলিফ এই মানে আমাদের জেনারেশনের অনেকেই বলতো বাট দিস ইজ এ জেনজি ট্রেট আবিজ ইবরান জেনজি না যে জেনারেলাইজেশন করে এক্সট্রিম একটা কথা বলে দিল গত কয়টা বছরে কি কয়টা আসলে ওই বছরের বেস্ট মুভি ছিল সো আবিজ ইবরান ইফ ইউ গো ব্যাক ইন দ্য হিস্ট্রি অফ অস্কার্স ফ্রম দ্য ভেরি বিগিনিং every now and then the movie that won best picture was not the best picture for example everybody remembers Casablanca Alif Casablanca movie নাম শুনছো না Casablanca ফারুক course. নিশ্চয় শুনছিস Of I all watched the it. bars you walked into It's mine. হ্যাঁ এই যে this is the beginning of a beautiful friendship এই লাইনটা যে আছে that's the last এই মুভিটা আলিফ অস্কার জিতে নাই so do any of you know ওই বছর কোন মুভি অস্কার জিতছে No. So don't be sad. Nobody does. Nobody knows যে সময়কে অস্কার জিতছে no one cares যেটা অস্কার জিতছে সবাই ভুলে গেছে সো আবিজ ইবরান এটা কিন্তু পিরিয়ডিক্যালি হচ্ছে সো তুমি যে 10 বছর ফট করে বলে দিলা দ্যাটস নট ট্রু এবং অপেনহাইমার মানে এই বছর কেন অস্কারটা এত বেশি পপুলার হয়েছে এত মানুষ বেশি করে দেখছে আমি আলিফ আমরা দেখে বলছি খুব ভালো লাগছে দেখতে বিকজ দে ওয়েন্ট ব্যাক টু দ্য বেসিক্স অ্যান্ড ফর আ ফার্স্ট টাইম ইন আ লং টাইম দ্য পপুলার মুভি ওয়াজ অলসো দ্য অস্কার নমিনেটেড ফিল্ম যেটা গত 10-12 বছর হচ্ছিল না মানে অদ্ভুত সব ছবি নমিনেট হচ্ছিল যেগুলা পপুলার না আমরা কেউ চিনি না কেউ চিনে না, exactly, দ্য হ্যাঁ। কাউ স্লিপিং ইন দ্য গ্রাস ডিউরিং ডে লাইট জনসাধারণ ছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ সো এটা আর কি সো আই ক্যানট রিয়েলি এগ্রি উইথ ইউ দিস ইজ নট এ নিউ ট্রেন্ড দিস হ্যাজ বিন গোয়িং অন ফর এভার এটাই বলার চেষ্টা করছি এবং অস্কারের বাই দ্য ওয়ে অনেক ওয়েট আছে দ্য স্টোরি ফ্রম এ কে রাহুল পডকাস্ট ভাইয়া আচ্ছা আমি জানা হচ্ছে নমিনেশন নিয়ে অনেক এখন হ্যাঁ দ্যাটস ফাইন কেন হবে না নমিনেশন ওয়াই শুড দের বি অনলি 5 বেস্ট পিকচার্স ওয়াই মানে ইফ ইউ ওয়ান্ট ডাইভার্সিটি ইফ ইউ ওয়ান্ট ইনক্লুশন ইউ শুড হ্যাভ 10 nominations for best picture এখানে শাকিব ভাই আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো না প্লিজ just because you wanted to be woke or you want to have diversity ওটা মুভিটা যদি আপনার ওই ক্যালিবারের নাও হয় ওই ইনক্লুশনটা আমার কাছে ওয়ার্থ ইট না। আমি তোমাকে নো বাট দ্যাটস নট দ্য রিজন এটা অরিজিনালি করা হয়েছিল বিকজ 5টা ছবি আছে দেখে দ্য ডার্ক নাইট ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য বেস্ট পিকচার ক্যাটাগরি দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল রিজন ইট ওয়াজ নাম্বার 6 ভোটিং ওয়াইজ এরপর থেকে ওরা ডিসিশন নিচ্ছে যে আচ্ছা তাহলে আমরা জিনিসটা বড় করি সো দ্যাট উই ক্যান ইনক্লুড মোর ফিল্মস মোর ডাইভার্স ফিল্মস রিজাল্ট কি হয়েছে তুমি দেখো এই বছর জাস্ট টেক এই বছরের 10টা ফিল্ম এই বছরের 10টা ফিল্মের মধ্যে আমার কাছে খালি একটা ফিল্ম মনে হয়েছে ইটস এ জোক যেটা তোমাদের টপ 10 আছে উইচ ইজ কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন সো আমার পার্সোনালি জোক মনে হয়েছে বাট ইউ গাইজ লাভড ইট আরেকটা মুভি আমার পার্সোনাল প্রবলেম আছে আমি দেখবই না ওটা হচ্ছে জোন অফ ইন্টারেস্ট বাট ওটা কিন্তু যারা দেখছে দে লাইকড ইট উইচ ইজ Yeah, মাই they liked it. Yeah. এন্ড তুমি যদি 10টা ফিল্ম না পাইতা আল্লাহর কসম ওখানে আমেরিকান ফিকশন থাকতো না ওখানে হোল্ড ওভার্স থাকতো না দোজ আর কমেডি ড্রামাস ডোন্ট গেট নমিনেটেড দে ডোন্ট সো 10টা ফিল্ম ছিল দেখেই উই গট 2 ফরেন ফিল্মস উই গট 2 কমেডি ড্রামাস সো উইচ ইজ ওয়াই আই এম সেইং যে হোয়াট এভার দ্য রিজন 10টা ফিল্ম ওরা ইনক্লুড করছে উই গেটিং দিস অ্যামেজিং প্লেথরা অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্মস which is why আমি personally believe করি 10টা nomination for best picture absolutely right that's my personal belief
কেম রায়ন বলছে জাস্ট ওয়াচ গাই রিচিজ দ্য জেন্টলম্যান, ফ্যান্টাস্টিক উইকেন্ড বিঞ্জ ওয়াচিং। জোশ, আচ্ছা খুব পছন্দ করছে, ভেরি গুড। হ্যাঁ আমরা ফারুক ফিনিশড ইট, আমি হাফ দেখেছি, সো নেক্সট উইক আমরা রিভিউ দিব। নেক্সট উইক আবিজ ইমরান বলছে ইন্টারস্টেলার আর ডার্ক নাইট রিলিজ করছে সিনেপ্লেক্সে, আমার মতে ইনসেপশন আর ইন্টারস্টেলার করলে ভালো হতো। ডার্ক নাইট মানুষ দেখে পচায় ফেলছে, ইন্টারস্টেলার বাঙালিদের পছন্দের নোলান মুভি। আই থিঙ্ক ডার্ক নাইট বাংলাদেশে বিগ স্ক্রিনে দেখাইছিল মনে হয় না, আমার মনে নেই No. বাংলাদেশে। I No, don't know, but I'd still go and watch it on the আর big there's a screen. different generation now, that was a long time back, তাই না? 2007 অনেকেই দেখতেছে আমার, হ্যাঁ, so 2007 2007 এ আমার মেয়ে হয়নি, 2008, sorry, so আমি 2008। আমার মেয়ে হয় নাই, so I would really হ্যাঁ, like Fiona to watch Dark Knight. আবিজ ইমরান বলছে ডুন 2 পেছানোটা প্ল্যান ছিল আমার মনে হয়, ওপেনহাইমারের সাথে অস্কারে ওদের চান্স কমে যেত। ডুন 2 এবছরে ওপেনহাইমার হতে যাচ্ছে, কোনো সন্দেহ আছে? Um, আমি অত শিওর না, বিকজ ইটস হাফ আ ফিল্ম। সো এটা আমরা সবাই ভুলে যাচ্ছি, ইটস হাফ আ ফিল্ম। সো আমি শিওর না, ইট মাইট বি লাইক রিটার্ন অফ দ্য কিং, যে উইচ ওয়াজ দ্য লাস্ট অফ দ্য ট্রিলজি ইন লর্ড অফ দ্য রিংস অ্যান্ড দে ওয়ান 14 অস্কার। পারে যে আচ্ছা গল্পটা শেষ হয়েছে, আমরা সব অস্কার দিয়ে দিব, ওটা হতে পারে। আবার ওটাও হতে পারে যে না, অর্ধেক মুভিতে এত কেন দিব এসে, আমি জানি না, আই অনেস্টলি ডোন্ট নো। What do you mean half a film? শেষ তো, এটা তো শেষ। না সেটাই বলতেছি, মানে হ্যাঁ, it's not a full movie. You have to watch part 1, then watch this. That's what I'm talking about. And it's a continuous story. So অস্কার পেতে হলে এইসব জিনিস ওরা চিন্তা করে যে অর্ধেক ছবি কেন আমি দিব, আমি বুঝতে পারছি না। না বোঝাতে পারতেছেন, বাট ওই ক্যাটাগরিতে পড়লে অনেক অ্যাওয়ার্ডস পেতো না অস্কারে, অনেক মুভি। না আমি জানি, বাট বিকজ এই মুভি আপনি চোখ বন্ধ করে, আই এগ্রি উইথ আবিজ ইমরান যে এই মুভি অনেক অ্যাওয়ার্ড পাবে জুন 2। সো মানে ফর এক্সাম্পল আমি গডফাদার 2 দেখছি, গডফাদার 1 দেখি নাই, ইটস ফাইন, ইটস এ স্ট্যান্ড অ্যালোন গ্রেট ফিল্ম। বাট ডিউন 2 দেখতে হলে আমার ডিউন 1 দেখতে হবে। সো এগুলো এনিওয়ে হলে তো ভালো, আমি তো চাই দিলি উইলিয়াম জিতুক। No, but coming to think of it, I can't think of a single film যেটা part 1, part 2, unlike a Godfather যেটা হলো standalone. Continuation films গুলি, saga films গুলি, কোনো জায়গায় যে part 1 or part 2 has received any kind of recognition. It's always, in the fair and few and rare cases যেটা হইছে, it's usually the end film. As far as I remember, in itself কিন্তু এইসব saga 1, 2, 3 films গুলি কিন্তু recognize না এটার তো কোনো পার্ট 3 নাই, রাইট? ডিউন ইজ ডান। না part 3 নাই, but বুক 1 ইজ ডান, রাইট? না ফর এক্সাম্পল না এটাই মানে যেটা বলছিলাম যে লর্ড অফ দ্য রিংস পার্ট 1 অনেকগুলো নমিনেশন পাইছে, ওরা তেমন কিছু জিতে নাই। পার্ট 3 ওয়ান এভরিথিং বিকজ সব শেষ হয়েছে, ইট ওয়াজ এ গ্রেট এন্ডিং টু দ্য হোল থিং। সো ডিউন 2 ওভাবে অনেক কিছু পেতে পারে, বিকজ এ গ্রেট এন্ডিং পেতে পারে, আবার নাও পেতে পারে, চাই না, পেলে আমি খুশি হব। আশাবান বলছে জেসন মোমোয়া, জনি ডেপ আর বোথ এক্সেলেন্ট মিউজিশিয়ানস। জনি ডেপ ইজ, জেসন মোমোয়া ইজ, জনি ডেপ ইজ ডেফিনেটলি, জনি ডেপ ট্যুর করতেছে। হ্যাঁ, ট্যুর তো অনেকেই করে। না মানে উইথ আরে যে গিটারিস্টটা মারা গেল কয়দিন আগে, ওর সাথে ও এরোস্মিথে বাজায়। শাকিব ভাই কি বলেন? জনি ডেপ। আচ্ছা ঠিক আছে, ওকে। আবিজ ইমরান বলছে টিমোথি শ্যালামে ইজ প্লেইং বব ডিলান ইন হিজ নেক্সট ফিল্ম। ঠিক আছে, গুড, ভেরি গুড। আবিজ ইমরান বলছে গত 10 বছরের অস্কার বিজয়ী 10 ছবির মাঝে ওপেনহাইমারকে কোথায় রাখবেন? আমার র্যাঙ্কিং প্যারাসাইট শুড নট হ্যাভ ওয়ান, প্যারাসাইট শুড হ্যাভ বিন ওয়ান, এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে। ওপেনহাইমার, বার্ডম্যান শুড নট গেট, বার্ডম্যান কিছু জিতা উচিত হয় নাই, মুনলাইটিং কিছু জিতা উচিত হয় নাই, এভরিথিং এভরিওয়ার ডেফিনেটলি ডিজার্ভড ইট। স্পটলাইট শুড নট হ্যাভ ওয়ান, দ্য শেপ অফ ওয়াটার শুড নট হ্যাভ ওয়ান, গ্রিন বুক শুড নট হ্যাভ ওয়ান, কোডা শুড নট হ্যাভ ওয়ান, No Man's Land should have won. So Oppenheimer, I think, is better than all of that. Guys, তোমাদের opinion? I agree. I'm sentimentally very attached to Coda. So Green Book I thought was a great movie, but as a complete film, I will agree. যে Oppenheimer, আমি কিন্তু Oppenheimer সঙ্গে বলছিলাম যে it's once in a generation type of a film experience. যেখানে everything just comes together. So I would say yes, this is yeah. কোডা আমার খুব পছন্দ হয়েছে, I loved it, but I don't think You know, আমার জন্য সবচেয়ে ফ্রাস্ট্রেটিং কি, এই যে ফারুক যে বলছে যে Oppenheimer is once in a lifetime experience, এই ফিলিংটা
আমি ডিসকাস করতেই পারলাম না with you guys because you both slept through the movie Dune 2. So আমরা কোনো প্রপার ডিসকাশন করি না আসলে Dune 2 নিয়ে। আমি এরকম যদি I হতো যে didn't শাকিব sleep ভাই through the movie movie, Alif. That's not true. I towards slept the through end. the 5 minutes of when they kept on walking and whispering No, through no, the desert. no. You slept a lot of So, times. আচ্ছা না না আচ্ছা না সেটা ইস্যু না বাট এটা ইটস জাস্ট দ্যাট মানে অ্যাটলিস্ট একজন আরেকজন হলেও যে মুভিটা দেখে আচ্ছা চুলচেরা বিশ্লেষণ করবে আমার সাথে যে আলিফ ইউর রং এই জায়গাটা অনেক গু এটা বললে মানে আই কুড এট লিস্ট সে যে না ঠিক আছে আছে এখন আমি ডিসকাসই করতে পারলাম না ডুম টু কারোর সাথে বিকজ আই লাভড ইট সো মাচ আমার কাছে মনে হচ্ছে ইটস দি আলটিমেট মুভি গত 15 বছরে আমি দেখেছি অপেনহাইমারকে ছোট করছি না অপেনহাইমার ইজ জাস্ট আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বিকজ আমি এটা হলে দেখি নাই বাট আই লাভ অপেনহাইমার আমারও টপ 10 এ ছিল Well, now obviously you know how I feel. There were at least 2-3 instances যেখানে আমি আর তুমি একটা জিনিস দেখছি and I was very hyped না না যে তোমার দেখে সাথে তো এটা- দ্যাটস ডিফারেন্ট তোমার সাথে এটা আমি মারামারি করবো and then at the last moment you were not able to do the show. I think Zack Snyder'েরই কি জানি একটা রেবেল মুন নাকি রেবেল হ্যাঁ মুন এটা I was like আমি আলিফের সাথে এটা নিয়ে অনেক মারামারি করবো and then you were কেন আমি I hate it equally it's not like I that's not love the point. it Point is শোতে আমরা একসাথে করে মারামারি করবো. You আপনি were তো not মুভিটা there. দেখছেন So taste some of your own medicine. So, come on. না ওটা হয় নাই I can always talk about আমি আসলে এই রোজার মাস না হইলে I would have gone and seen it না definitely. বিকজ But আমি just- যখন রিভিউ গুলো দেখি ফরগেট জন ক্যাম্পিয়া আপনার যে আপনি যাদেরকে ফলো করেন এভরিবডি ইজ লাভিং দিস মুভি রাইট ইউ নো দ্যাট অনেকেই এটা নিয়ে কথা বলছে সো But ওই লেভেলে আমি- যেতেই পারলাম তুমি না কিন্তু ডিসকাশন ওয়াইজ ভুলে যাচ্ছ আমি পার্ট 1 ও কিন্তু you guys liked it more than me. I did Even not part like one, you guys part liked 1 more so than me. much no I did not I thought it was good আচ্ছা ওকে সাজিদ তানভীর বলছে ওয়ারিয়ার্স ভালোবাসা জোশ আবিজিবা কন্টিনিউস 5 জন এক একে তেল দিচ্ছে বাকি 5 জনকে এর চেয়ে অ্যাক্টিং ক্লিপস দেখালে ভালো লাগতো আবিজিবা তোমার আসলে এখনো অনেক ম্যাচিওর হওয়ার সময় আছে আর কি তুমি হঠাৎ বাচ্চাদের মতো কথা বলো তাও আবার পাবলিকলি সো আই হোপ এটা পার্সোনালি আমাকে মেসেজ করে বলতে পার্সোনালি আমি তোমার সাথে আলাপ করতে পারতাম But যেহেতু অ্যাক্টিং পাবলিকলি ক্লিপস এটা তো সবসময় দেখা না ওটা থেকে এটা কত পার্সোনালি তুমি মানে পাবলিকলি এরকম একটা কথা বলে ফেললা সো লেট মি এটা এক্সপ্লেইন কত রেসপেক্টফুল আর অনার দেওয়া this is a celebration of the movie industry and the Yeah. movie history and the movie business তুমি একজন মানুষ নমিনেটেড হয়েছে ও দেখতেছে যে একটা অস্কার উইনার বের হয়ে ওকে সেরেনেট করতেছে ডাজন্ট ম্যাটার এটা স্ক্রিপ্টেড নাকি না ইজ অ্যান অস্কার নমিনেটেড পারসন এটার মধ্যে কোনো নাটক নাই ও জেনুইনলি নমিনেটেড একটা মানুষ তাকে একজন বের হয়ে হোয়াট এভার দ্য স্ক্রিপ্ট ইজ দ্য রেসপেক্ট ইজ রিয়েল দ্য রেসপেক্ট ইজ রিয়েল just like I respect Faisal the guitarist, just like I respect Bass Baba Shubon, just like I respect Ratul the bassist. আমি যদি ওদেরকে কখনো গিয়ে কোনো স্টেজে গিয়ে আমি যদি রাতুল নিয়ে কথা বলতে হয় নেমেসিসের রাতুল আমার যদি ওন্ডের রাতুল নিয়ে কথা বলতে হয় আমার যদি বেস বাবা শোভন নিয়ে কথা বলতে হয় আমার যদি ফাইসালকে নিয়ে কথা বলতে হয় আমার স্ক্রিপ্ট হয়তো থাকবে বাট দ্য ইমোশন ইজ রিয়েল বিকজ আই জেনুইনলি রেসপেক্ট দিস পিপল অ্যান্ড দেয়ার এবিলিটিস সো আমি যখন গিয়ে বলবো যে নেমেসিসের রাতুল কথার কথা বা art seller Faisal, he's one of the finest guitarists that I've seen. Or memory is amazing. Cryptic Fate অনেক সময় হয়েছে সে বাজাচ্ছে সে আমাদের গিটারিস্টকে দেখাই দিচ্ছে যে রিফটা আসলে এরকম ইটস আ প্লেজার টু ওয়ার্ক উইথ হিম সো আমি যখন এটা ওকে বলবো ইন অ্যান অ্যাওয়ার্ড সেরেমনি ইট উইল মিন সো মাচ মোর টু হিম একটা র্যান্ডম ক্লিক দেখালাম ওর অ্যাক্টিংয়ের সো এটা এই জন্য তুমি খুব ইমেচিওর একটা কথা খুব বড়োভাবে লিখছো আর কি আবার খুব ফাইজলামি করে লিখছো ইউ আর 100% রং So let me tell you this. এবং এটা কোনো ডাউট নাই ইউ আর জাস্ট রং এটা ইটস নট ইভেন আপ ফর ডিবেট সো মুভিং অন শাহিদান রিয়াদ বলছে কজ ইউ ক্যান সি হিম ইয়া ইউ ক্যান সি হিম ইউ ক্যান আচ্ছা আমি শাকিব ভাইয়ের সাথে একটা পয়েন্ট বলি আই থিংক হ্যাঁ। আমি ওই আবার আগের আবিজ ইব্রানের কথাটায় ফিরে আসি সি যারা উইন করে নাই তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার ছিল সি পিপল লাইক পল জেমাটি or people like Jeffrey Wright তাদেরকে যখন কথাগুলো বলছে ওদের জন্য এটাই কিন্তু একটা একটা উইনিং মোমেন্ট আমার কাছে মনে হয়েছে আই থট ইট ওয়াজ বিউটিফুল দ্যাটস সো হোয়াট আই মেন্ট স্টেজে ওইটাই ওই যে স্টেজে উঠে তুমি অস্কার নিচ্ছ অফকোর্স দ্যাটস দ্য গ্রেটেস্ট মোমেন্ট তোমার লাইফের বাট তারপরেও এই যে রায়ান গসলিংকে যখন বলছে বা বাকি নমিনেটেড অ্যাক্টরসদেরকে বলছে আই থট ইট ওয়াজ বিউটিফুল ইট ওয়ান্ডারফুল একটা ট্রিবিউট তাকে রেসপেক্ট করা না এই যে স্যান্ড্রা হুলার হু দ্য হেল ইজ স্যান্ড্রা হুলার আমরা তো চিনি না আমি তো চিনি না আবিজ ইব্রান হয়তো চিনে ওই সব ইউরোপিয়ান ছবি টবি দেখে ও চিনে নর্মাল মানুষজন তো চিনে না নর্মাল আমজনতা চিনে না রাইট
সো স্যান্ড্রা হুলারকে অস্কার উইনার একজন মানুষ ওকে নিয়ে কথা বলতেছে, ওর অ্যাক্টিং নিয়ে Yeah. কথা বলতেছে। ইট ওয়াজ মিশেল ইয়ো হু ওয়ান দ্য অস্কার লাস্ট ইয়ার। Yeah. সো দ্যাট ইজ, ও এটাই ইনাফ, ও জিতে নাই বাট জিতছে, সেগুলো বুঝতে হবে আবি জিবরান। না, আমি আরো খেপতেছি ওর এই কমেন্টে, ফর এ পার্সন যে এত ম্যাচিওর মুভিজ দেখে, যেখানে অনেক কিছু বুঝতে হয় জীবন নিয়ে, সেইটা কেন বুঝলো না? আমি আমি খুব কনফিউজড। ইউ শুড ওয়াচ মোর মার্ভেল ফিল্মস, তাহলে একটু মানুষদেরকে বুঝতে পারবে আর কি। তুমি বেশি থিওরিতে ঢুকে গেছো। শাহিদান রিয়াদ বলছে কজ ইউ হয়ে গেছে কেমন টেক অন কি জোন অফ ইন্টারেস্ট আমি দেখবো না। আই থিঙ্ক অ্যানাটমি অফ ফল শুড হ্যাভ বিন দ্য উইনার। হাউ অ্যামেজিং ইজ স্যান্ড্রা হুলের পারফর্ম, অ্যামেজিং, খুব ভালো করছে, ফ্যান্টাস্টিক। এনিওয়ে, আর কেউ দেখি না, এটা নিয়ে কথা বলে লাভ নাই। কুজি বলছে হোয়াট ডিন ওয়ার হোয়াট মামা ওয়ার ফর জিওটি সিজন 1 সিনস। জন সিনা, Oh, Cena War. Acha, he's probably writing what Cena, what. Okay. Okay. আচ্ছা, জন সিনা ওয়ার হোয়াট জেসন মামোয়া ওয়ার ফর জিওটি সিজন 1 সিনস। বুঝছি। ওকে, গট ইট। Yeah. শাহিদান রিয়াদ বলছে আই মিসড লাস্ট টু লাইভ, আই ওয়াচড ওয়াম অ্যান্ড কারি ডকুমেন্টারি, লাভ দোজ আলিফ আপু। Thank you. They were great. সজীব তানভি বলছে if anything happens I love you, talking about it earlier. হ্যাঁ। Yeah. ইমপ্রেসিভ বলছে সায়দ আমিরুল কবির। I don't know what is impressive. I hope we are impressive. প্রিয় হালিম ইন ঢাকা, প্রেফারেবলি ধানমন্ডি। এটা তো কঠিন প্রশ্ন করলা। আমি যেটা Sorry বলতে for পারি off যে topic. না, ও এটা ধানমন্ডির off দিকে topic জানে না। না তো। ধানমন্ডিতে এখনো পর্যন্ত আমি যতটুকু জানি ডিসেন্ট হালিম হচ্ছে Decent. best। ওই paste হ্যাঁ, halim decent is not হালিম। halim. I need Halim chunks of is meat. not এটা I'm sorry, decent Halim is not Halim, it's toothpaste Halim. এই টুথপেস্ট মার্কা হালিম I know. খায় যে মানুষ কেন এত উতাল পাতাল করে? I need আসল chunks হালিম of শুড বি meat. সামথিং যেখানে মাংস দাঁতের মধ্যে থাকবে, হালিম ও, এই খাওয়ার শো পর শেষ দাঁত করে পর্যন্ত হবে। হালিম খাবো। দিস ক্যানট বি, এই ডিসেন্ট হালিম ইজ ইনডিসেন্ট, এই লাভ ফর It is ডিসেন্ট হালিম indecent, ইজ একদম। ইনডিসেন্ট। সো ধানমন্ডি সম্বন্ধে আমাদের আইডিয়া নাই, আই ক্যান অনলি রেকমেন্ড ডিসেন্ট হালিম, আমাদের কোনো আইডিয়া নেই। আশরাফুল আলম বলছে গাইজ উইল ইউ ওয়াচ শোগান? হ্যাঁ, অ্যাবসলিউটলি উইল ওয়াচ। Yes, I'm watching it, I'm loving it. One of the best things 2024 এ টেলিভিশনে। শাকিব ভাই স্টাম্পড আলিফ আপু, ও মাই গড, ডিউন 2। এটা হয় নাই, এটা জোর করে। হ্যাঁ, শাহিদান রিয়াজ বলছে ফরেন ফিল্ম কে জিতছে এবার? কোনো হাইপে উঠলো না এবার, সব কি Foreign film, yeah. Zone of interest. জোন অফ ইন্টারেস্ট কি ফরেন ফিল্ম জিতছে? হ্যাঁ, International. জোন অফ ইন্টারেস্ট জিতছে। জিবরান বলছে আমি ইনসিগনিফিকেন্টের কথা বললাম মার্টিন স্করসেসি উইন না করার ড্রটের কারণে। নমিনেশন অনেক কিছু, জিতলে কে কি যায় আসে। আমি 10 বছর বলছি কারণ এত আগেই যাওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, কুল। শাহিদান বলছে বব ডিলানের বায়োপিক নাকি? আচ্ছা, নিজেদের মধ্যে মারামারি, গ্রেট। অ্যালেক্স গার্ল্যান্ডের ফিল্ম কেমন লাগে? আমি দেখি সব আর কি, দেখি, খারাপ লাগে না। এক্স ম্যাকিনা অ্যানাহিলেশন মেন বানিয়েছিল, মেন মিক্স রিভিউ পেলো। আমার তার নতুন ফিল্ম সিভিল ওয়ার নাকি খুব ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিভিউ পাচ্ছে। আমার প্রিয় সাইফাই হরর ডিরেক্টর। হ্যাঁ, ওর একটা সিরিজ দেখছিলাম, দ্যাট ওয়াজ ভেরি গুড। আই ফরগট দ্য নেম। 2-3 বছর আগে একটা সিরিজ বের করছিল অ্যালেক্স গার্ল্যান্ড, ওয়াজ রিয়েলি গুড। আপনাদের টপ 3 নোলান মুভি কি? বল ফারুক, তুই তো একটু আগে বলতেছিস। না, আমি বললাম তো, I have a whole list. Memento, I really enjoyed Dark Knight Rises. Dark Knight. I really loved Oppenheimer. That would be top of my head. অপেনহাইমার, ডার্ক নাইট, প্রেস্টিজ। Prestige. Oppenheimer, Prestige, Memento. Prestige wouldn't make my top 3 now. Oh, of course I'm right. আমি জিম্মা বলছে ভাই সত্যি আপনি গডফাদার 1 দেখেন নাই? কে গডফাদার 1 দেখে নাই? No, we did. I think আমি বলতেছিলাম যে গডফাদার 1 না দেখে 2 দেখলে ইটস ফাইন। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং। You don't have to watch Godfather 1 to watch Godfather 2 versus you have to watch Dune Part 1 to watch Dune Part 2. Yeah. Of course আমি Godfather 1 2 দেখছি, 3ও দেখছি, সবই ভুলে গেছি। Love Dune 2 বলছে ইয়ে yes, কাজী। I'm ready up to let's আড্ডা। yes. আমি দুইটা জিনিস নিয়ে ডিটেলস ডিসকাশন চাই, সাকসেশন আর ডিউন 2। সাকসেশন নিয়ে শাকিব ভাই অল্পের উপর মেরে দিচ্ছেন, এন্ডিং নিয়ে কথা বলেন নাই। সাকসেশন দেখেন ফারুক ভাই, তাই অল্পের উপর দিয়ে মারছি।
Actually, oh, না, because ওরা তো সাকসেশন দেখে তো নাই। Nobody's seen it. it was That's on why my আমি কখনো চাইনি। top television Farooq talked for about it. না হ্যাঁ 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 we হ্যাঁ, all ওটা talked আমরা about it. প্রবাবলি সবাই মিলে দেখি নাই, দেখো একসাথে Yeah, এই ডিসকাশনটা জন্য হয়নি। ওইভাবে আলাপ হ্যাঁ হয় নাই। হ্যাঁ অবশ্যই সুন্দর, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখানোটা একটু বোরিং লাগছে, আপনিও জানেন, ওনারা সবাই পেড টু টক। না লাগে নাই, আই ডিসএগ্রি উইথ ইউ, দিস ইজ ওয়াই আই এম সেইং। Of course তুমি they were তোমার paid to talk. Of না না course. আবি জিবরান, এই যে দ্য ওয়ার্ল্ড অফ ম্যাচিওর সিনেমা, যেখানে অনেক কিছু বুঝতে হবে, একটু বের হয় না, একটু নর্মাল মানুষকে এনজয় করে, ওগুলো একটু বুঝো। নর্মাল মানুষ কিন্তু, আমরা যারা নর্মাল, উই লাভড ইট, উই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওদের পিয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি যারা অস্কার পাইছে ওদেরকে অনার করতেছে। আমি একদমই বোর্ড হই নাই। ইফ ইউ আর বোর্ড, দ্যাট মিনস ইউ আর লুজিং ইউর কানেকশন টু হিউম্যানিটি। তুমি একটু নর্মাল, তুমি একটু হিন্দি ছবি দেখো, একটু মার্ভেল মুভি দেখো, একটু টম এন্ড জেরি দেখো, ইউ নিড টু রিকানেক্ট উইথ হিউম্যানিটি, বুঝছো? তুমি বেশি আত্মাধিক হয়ে যাচ্ছ। এটা কি লেখা? আজকে বারবিকিউ খেলাম, বারবিকিউ হালিম খেলাম। বারবিকিউ হালিম এখনো খাচ্ছি, অর্ধেক এখনো দাম খাচ্ছি, দেন অর্ধেক দাম। আচ্ছা ডিসেন্ট থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গুড বারবিকিউ? গুড, বারবিকিউ Something টুনাইট, barbecue. বারবিকিউ টুনাইট, ওকে। হ্যাঁ Okay. সো হাউ ইজ ইট গুড? তুমি তো খালি দাম নিয়ে বললা না, চমৎকার, আচ্ছা ইটস গুড, barbecue tonight. Good. ইটস গুড। ধানমন্ডি অ্যানাবি 27 ফল ইন্টারন্যাশনালে থাকলে দ্য জোন অফ ইন্টারেস্টের সাথে ভালো কমিশন হতো, হ্যাঁ ভালো কমিশন হতো। আর যেটা বললাম যে ওই নাৎজি, ওয়ার্ল্ড ওয়ার টু, জুজ, হরর, অ্যাট্রসিটি, এটা এটা থাকলে কোথায় জানি অস্কারে উঠে যায় আর কি, সো ওটা উঠবেই। এনিওয়ে গাইজ, দ্যাটস ইট ফর টুনাইট। আচ্ছা, Long আমি show. কষ্ট করে প্রত্যেকটা শো শেষ হওয়ার পরে আমি চ্যাপ্টার্স বানাই, টাইম চ্যাপ্টার্স। Does it really help you guys or you don't give a shit? Let me know if it really helps you guys, তাহলে আমি চ্যাপ্টারগুলো বানানো কন্টিনিউ করবো, নাহলে I won't do it because আমি অসহ্য লাগে এটা বানাতে। So let me know in the comments যে do you actually give a shit about the time codes আমি বানাই, নাকি you don't give a Yes. shit? Yes, we do. But please Because you detailed work. বলেন, because We if you want you just to write work. shit, তাইলে but if you mean I give a shit and you write shit on the comments, তখন কিন্তু confused হয়ে যাবে। Yeah. Is So it আজকে আমি shit বানাবো or না, do you কারণ give আমি a shit? আমি এখন ইয়ে খাবো, সেহরি খাওয়া শুরু করবো, go on till 3. So anyway guys, thank you so much for joining. আবিজ ইমরান, তুমি আজকে একটু বেশি ঝাড়ি খেয়েছো আমার থেকে, বাট কিছু করার নাই। পাবলিকলি বলছো কেন এসব? এগুলো প্রাইভেটলি মেসেজ করবা, পাবলিকলি বলো না। বাট একদিকে ভালো হয়েছে, অনেক কিছু শিখলা আর কি, ভালো। But rest of you guys, hope you enjoyed this show. We really enjoyed it talking with you guys. Definitely Alif Succession যদি দেখে ফেলে, ওটা নিয়ে আমরা একটা ডিপ ডাইভ করতেই পারি। I absolutely love আমি that series. জীবনে আলিফ, হয়তো আমি কোনো বলবো season ওটা শেষ তোমার করতে পারবো লিস্টের না। উপরে নিয়ে আসো, তুমি লিস্টের উপরে নিয়ে আসো। না না, এক না, মাস আমি পরে দেখা করবো, শুরু অসুবিধা নেই। করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, that we 2 মাস can পরে do. করবো, হ্যাঁ। সমস্যা নাই। মজাটা হচ্ছে এভরি সিজন ইজ জাস্ট 10 episodes, 4 Yeah, seasons, yeah. 10 episodes, কিছুই না। কি সুন্দর করে বললো, উফ। হ্যাঁ। অলরাইট, আচ্ছা কুজি বলছে চ্যাপ্টার দ্য মাস্টার, ঠিক আছে, একটা ভোট পেলাম। এনিওয়ে গাইজ, সবাই হোপ রমজান ইজ ট্রিটিং ইউ ওয়েল, ইটস নট ট্রিটিং মি ওয়েল। আমার খুব কষ্ট হচ্ছে, বেসিক্যালি ঘুম পাচ্ছে। একদিক দিয়ে ভালো আলিফ, কাজ কমে গেছে রোজা শুরু হওয়ার পরে, বাট অসুবিধাটা হচ্ছে অফিসে খালি ঘুমাইতে ইচ্ছা করে, মানে টাইম যাচ্ছে না, ইটস টেরিবল। সবাই হোপফুলি আরাম করে রোজা রাখতে পারবেন। কিপ হ্যাভিং গুড ইফতার্স এন্ড গুড সেরিজ, অ্যান্ড উইল সি ইউ নেক্সট সানডে ইনশাল্লাহ। সবাইকে রমজানের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, বাই।